আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যানভা পার্ট 1। ওকে, ক্যানভা ডিজাইনের পার্ট 1 মানে প্রথম পার্ট। আজকে আমরা দ্বিতীয় পার্ট পরশুদিন নিব আর কি। তো চলেন আমি একটা ইয়েতে চলে যাই, ক্যানভাতে চলে যাই আমরা। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি দেখা যায় কিনা আমাকে একটু ইনশিওর করবেন। ওকে জি, দেখা যাচ্ছে ভাই। ওকে। তো আমি কোথায় আসলাম? আমি ক্রোম বাজার থেকে গুগলে আসলাম। গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন ক্যানভা, CANVA। ক্যানভা লিখে জাস্ট ইন্টারপ্রেস করে আপনারা সার্চ করবেন। ওকে, ক্যানভা লিখে ইন্টারপ্রেস করে সার্চ করার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইয়ে আসবে, মানে এরকম ওয়েবসাইট আসবে, যে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আসবে। সরাসরি কি করবেন আপনারা, এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সরাসরি আমাদের কি দেখাচ্ছে, ক্যানভার যে হোম পেজটা, আমাদের ইন্টারফেস যেটা আছে সেটা আমাদের এখানে দেখেন শো করতেছে। ওকে, সো আপনারা কি করবেন, সরাসরি আপনার চাইলে এখানে যদি লগ ইন করতে চান তো লগ ইন করলেও হবে। আপনার যদি চান যে এখানে সাইন আপ করবেন, সাইন আপ করলেও হবে। তো যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আপনি চাইলে লগ ইনও করতে পারেন, চাইলে সাইন আপও করতে পারেন। ধরেন কোনো কিছু তো আপনি লগ ইন ছাড়া করতে পারবেন না, তাই না? আপনি ফেসবুক ইউজ করেন আর ইনস্টাগ্রাম ইয়ে করেন, অ্যাকাউন্ট তাকে ক্রিয়েট করতে হয়। সো ক্যানভাতেও আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি লগ ইনও করতে পারবেন, লগ ইনও ক্লিক করতে পারেন, আবার সরাসরি সাইন আপ যেখানে আছে এখানে ক্লিক করে দিতে পারেন। ওকে, তো চলেন আমরা লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আছে। কন্টিনিউ উইথ গুগল আছে, কন্টিনিউ উইথ ফেসবুক আছে, কন্টিনিউ উইথ ইমেইল আছে, আবার কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে আছে। সো আপনি কি করবেন, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে এখানে কন্টিনিউ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব যে ফেসবুকের মাধ্যমে আপনারা কোনো লিংক বা কোনো কিছুর সাথে আপনারা সাজেস্ট করবেন, মানে ইয়ে করবেন না, কোলাবরেট করবেন না। ঠিক আছে, ফেসবুকটাকে আপনারা কি করবেন, আলাদাই রেখে দিবেন, কোনো কিছুতে ফেসবুকে অ্যাড করবেন না। অনেক সময় কি হয়, অনেক অনেক ওয়েবসাইটে কি হয় যে সরাসরি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে বলে। আমরা কি করি, ফেসবুকের মাধ্যমে লগ ইনটা করে ফেলি। এর বিনিময়ে কি হয়, ওদের কাছে আমাদের ফেসবুকের অ্যাক্সেসটা চলে যায়, আমাদের টোটাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনটা ওদের কাছে চলে যায়। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, আমরা ফেসবুক দিয়ে কোনো গেমসে অথবা কোনো থার্ড পার্টি অ্যাপসে, যেগুলো অ্যাপস আমাদের আর কি পরিচিত না, ধরেন ডাউনলোডস কম, এগুলো অ্যাপস আমরা কখনো কি করবো না, ফেসবুক লগ ইন করবো না, অথবা ফেসবুক আমরা এই যেরকম কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অ্যাড করবো না, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অনেক রিস্কে পড়ে যাবে। ওকে, আমরা কেউ রিস্ক নিতে চাই না। তো চলেন আমরা আবারও চলে যাই ক্যানভাতে। তো আমি কি করছি, ক্যানভাতে এসে সরাসরি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে দেখেন কন্টিনিউ উইথ গুগল লেখা আছে। সো আপনি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটা ইয়ে আসবে, ইমেল শো করবে। মানে এই যে এই ক্রোম ব্রাউজারে যেই ইমেল দিয়ে আপনার লগ ইন করা আছে ব্রাউজারটা, আপনার সেই ইমেলটা এখানে শো করবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেন একটা। ক্লিক করার পরে দেখেন আবার কন্টিনিউ আসবে। সরাসরি কি করবেন, আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। ধরেন এখানে বলা হয়েছে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আপনি ক্যানভা কিসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন? ছোট বিজনেস, নন প্রফিট, চ্যারিটি, টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, লার্জ কোম্পানি, কোনটার জন্য? ধরেন আমি পার্সোনাল ইউজ করবো, এই জন্য পার্সোনাল দিলাম। ওকে, তারপরে দেখেন এখানে লিখছে ট্রাই ক্যানভা ফর ফ্রি, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। এখন এইটা বিষয় হচ্ছে দেখেন, ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পেইড ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। ওকে, ক্যানভার সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায়, আবার ফ্রিতে ইউজ করা যায়। সো আমরা যেহেতু কি বিগিনার, নতুন, সেই ক্ষেত্রে কি আমরা ফ্রিতে ইউজ করব। যখন আপনাদের একদম প্রো লেভেলের হয়ে যাবেন, যখন আপনাদের অনেক বেশি বেশি ডিজাইনের প্রয়োজন পড়বে, যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন টুকিটাকি, তখন আপনারা কি করবেন, একটা প্রো কিনে নেবেন। নয়তোবা মোটামুটি তখন ফ্রিতে মোটামুটি কিছু কাজ করতে পারবেন। তবে প্রো হলে কি হয়, অনেকগুলো ডিজাইন আপনি অনেক চমৎকারভাবে করতে পারবেন, যেগুলো আপনি অনেকগুলো পেইড ইয়ে থাকে, এলিমেন্টস গুলো থাকে, এগুলো আপনার কি ফ্রিতে ইউজ করতে পারবেন যখন আপনার প্রো কিনবেন। ওকে, অথবা বেশি না, 150 টাকা বা 50, অনেকে 50 টাকা নেয়। ঠিক আছে, আগে দেখা যাইতো যে 50 টাকাতে 1 বছর চলে যেত, বাট এখন আর এরকম সুযোগ নাই। এখন প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে। তো এখন অথবা 50-60 টাকাতে দেখা যায় যে 1 মাসের জন্য পাওয়া যায়। তো আপনাদের যাদের নেওয়া দরকার আপনারা বিভিন্ন পেজ থেকে নিতে পারবেন।
অথবা চাইলে আমি আপনাদেরকে সাজেস্ট করে দিব, যাদের লাগবে আর দরকার হয় আমাকে নক করলে আমি বলে দিব কিভাবে নিতে নিতে পারেন। ওকে। আর যদি চান কেউ ফেসবুকে অথবা আপনার যদি কেউ পরিচিত থাকে তাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে। তো ক্যানভার আমাদের কি দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পেইড ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। তো আমরা ফ্রিতেই কাজ করবো। ওকে। তো এখানে আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কি সুন্দর কনগ্রাচুলেশন জানাইছে। ওকে, আমাকে অভিনন্দন জানাইছে এখানে। তো এখন আমাদের এখানে করণীয় কি দেখেন, এইটাই হচ্ছে ক্যানভার মূলত ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস। আমরা কি করলাম, প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। ওকে। ওকে, চলেন আপনাদেরকে আরেকটু পরিচিত করে দেই যে আসলে আমরা আসলে অ্যাকচুয়ালি কি শিখবো আজকের ক্লাস থেকে। ক্যানভা তো শিখবো ঠিক আছে, বাট ক্যানভার মধ্যে কি শিখবো? আচ্ছা, রিয়াজ ভাই কিছু বলবেন? ক্যানভাটা প্লে স্টোর থেকে নামানো, অ্যাপস দিয়ে কাজ করা যাবে না? বুঝিনি ভাইয়া। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হ্যাঁ হ্যাঁ, প্লে প্লে স্টোর স্টোর ডাউনলোড করে করতে দিয়ে পারেন হবে যাদের, না? হ্যাঁ যাদের ফোন আছে তারা আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও কাজ করতে পারবেন canva.com লিখে, অথবা চাইলে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলেও আপনি মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এখানে সেম কাহিনী, ওপেন করবেন, জান, ওপেন করার পরে আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন। যে আমার তো এটা লগ ইন করা আছে, ওইটা নামাই রাখছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কন্টিনিউ করবেন ওখান থেকেই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আমরা আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম আমরা হচ্ছে মূলত এখানে কি, হোয়াট ইজ ক্যানভা। ক্যানভা কি মূলত, ক্যানভা একটা গ্রাফিক ডিজাইন অ্যাপস। মূলত আপনার কোনো গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া নাই, ধারণা নাই, সেক্ষেত্রে কি আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারবেন। ওকে। দ্বিতীয়ত, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ফর ক্যানভা। আমরা ক্যানভাতে কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে। তারপর আমাদের করণীয় কি, ভাই, চুজিং। আসসালামু আলাইকুম। একটু কথা বলতাম আর কি। হ্যাঁ ভাইয়া বলেন। এখানে কি করবো এখানে? আচ্ছা, এখানে মূলত আপনি কি করবেন, আপনি হচ্ছে এটা স্কিপ করে দিবেন। দেখেন স্কিপ skip। লেখা আছে, স্কিপে ক্লিক করে দেন। স্কিপ করে দিলে দেখবেন চলে গেছে এটা। ওকে, এখন হয়ে গেছে। আপনি আগে ক্লাসটি করেন, ক্লাস করার পর আপনি প্র্যাকটিস করেন, তারপরে কোনো অসুবিধা হলে আমাকে নক দিন। ওকে। মাহফুজুর ওকে রহমান ভাই, মুস্তাফিজুর রহমান ভাই। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, ঠিক আছে, চলেন আমরা আবার ক্যানভাতে চলে যাই। আমরা এখন দেখবো হচ্ছে চুজিং এ ডিজাইন টাইপ অ্যান্ড কাস্টম সাইজ। আমরা আসলে সাইজ গুলো কিভাবে নিব, কেননা আমাদের ফেসবুকের জন্য যেই সাইজ ইউটিউবের জন্য কিন্তু সেম সাইজ না, আবার ইনস্টাগ্রামের জন্য যেই সাইজ টিকটকের জন্য সেই সাইজ না, তাই না? সো আমরা আজকে সাইজ নিয়ে আলোচনা করব, আসলে আমরা হচ্ছে ডিজাইন টাইপ অ্যান্ড কাস্টম সাইজ কিভাবে নিতে পারি ক্যানভার মধ্যে। ওকে। তো চলেন আবার ক্যানভাতে চলে যাই। আমরা ক্যানভাতে চলে আসছি। এইখানে দেখেন আপনাদের এইটা মূলত হোম বাটন, আমরা যে যেখানে আছি মূলত এটা হচ্ছে পুরোটা হোম বাটন। ক্লিয়ার? এটা মূলত পুরোটাই হচ্ছে হোম। এটা হচ্ছে হোম বাটনের মধ্যে আছে, এটা হচ্ছে হোম ইন্টারফেস। এই হোম ইন্টারফেসের মধ্যে দেখেন আছে হচ্ছে কাস্টম সাইজ। প্রথমে দেখেন ডক্স আছে, তারপর হোয়াইট বোর্ড আছে, তারপর প্রেজেন্টেশন তৈরি করার জন্য এখানে প্রেজেন্টেশন স্লাইড পাবেন, বানাইতে পারবেন। এখানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, সোশ্যাল মিডিয়া মানে যেই ইয়েগুলো লাগে, আমাদের ডিজাইন গুলো লাগে, সেই ডিজাইনের সাইজগুলো এটার মধ্যে আছে। তারপর এখান থেকে আমরা ভিডিও নিতে পারবো, এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবো, এখান থেকে আবার আপনি চাইলে মিডিয়াগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে। সো চলেন আমরা একটা কাস্টম সাইজ নেই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন কাস্টম সাইজ এখন আমরা কত নিব এখানে, কাস্টম সাইজে ধরেন 1080 বাই 1080। এটা হচ্ছে ফেসবুকের। ঠিক আছে, এই যে ফেসবুকের জন্য ফেসবুক ভিডিও অথবা ইনস্টাগ্রাম স্কোয়ার, যেটা হোক না কেন, 1080 বাই 1080 হচ্ছে ফেসবুকের জন্য বেস্ট। তারপর আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দিলাম, তারপরে দেখেন আমাদের সামনে এরকম সুন্দর একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ক্লিয়ার? তো মূলত এটাই হচ্ছে আমাদের কি, পুরো একটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি লাল নীল কালো যেটা দেন না কেন, আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারগুলো এখান থেকে দিতে পারেন। ওকে। তো মূলত এইটা হচ্ছে কি আমাদের ক্যানভা, আমি আপনাদের তো সাদা রাখি। ওকে। এটা হচ্ছে আমাদের ক্যানভার যেই মূল হচ্ছে ডিজাইনিং ইন্টারফেসটা সেইটা। এখন আপনার দরকার হচ্ছে কি,
ধরেন আপনি একটা ডিজাইন করবেন, তাই না? আমরা চলেন আরেকটা বিষয় দেখি এখান থেকে, যে চুজিং এ ডিজাইন টাইপ অ্যান্ড কাস্টম সাইজ। আমরা কাস্টম সাইজ নিয়ে নিলাম, একটা ডিজাইন টাইপও নিলাম। এখন ওভারভিউ অফ ভ্যারিয়াস টুলস অ্যান্ড সাইড বার। এখন সাইড বারের সাথে আমরা পরিচিত হব। ওকে, দেখেন প্রথমে যে সাইড বারটা আছে উপরের দিকে, দেখেন এটা হচ্ছে মেনু, এটাকে বলে মেনু। আপনি মেনুতে ক্লিক করলে আবার সেম ওই এখান থেকে আপনি ওই প্রথমে যে ইয়েটা দেখতে পাচ্ছিলেন, হোম ইন্টারফেস বা ইয়ে ইন্টারফেসের মতো, হোমের মতো প্রজেক্ট, এখানে ক্লিক করে আবার হোমে চলে যাবেন ব্যাক করে। ওকে, তারপরে দেখেন এখানে ফাইল আছে। এখানে ফাইল বলতে আপনি এখান থেকে আহ, আবার নিউ ডিজাইন নিতে পারবেন আরেকটা, এরকম ইয়ে নিচের দিকে ইয়ে হবে, তৈরি হবে। তারপর আপনি এখান থেকে আপলোড ফাইল, মানে যে কোনো একটা ফাইল এখানে আপলোড করতে পারবেন। তারপরে সেটিংস আছে, সেটিংস এখান থেকে দেখতে পারেন আপনি। তারপরে এখান থেকে কপি করতে পারেন, এরকম একটা ডিজাইন কপি করতে পারবেন। তারপরে এখানে মুভ টু ফোল্ডার, এখান থেকে আপনি অন্য কোনো ফোল্ডারে নিতে পারবেন। মুভ টু টাস্ক, এখান থেকে আপনি এটা ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের আর আপাতত এদিকে দরকার নাই। আমরা মূলত কি করব, এই যে রিসাইজ, রিসাইজের মানে ইয়ে যেখানে, মানে রিসাইজ করার জন্য মোটামুটি আমি ধরেন এখানে নিছি কি 1080 বাই 1080। এখন আপনার পরক্ষণে মনে পড়লো যে আমি তো 1080 বাই 1000 নিতে মানে নিচে, এটা ভুলে নিছি, আমি এখন অন্যটা নিব। তো আপনি এখন ব্যাক যেতে চাচ্ছেন না, আপনি এটাকে আর কি ইয়ে করতে চাচ্ছেন, কাস্টমাইজ করে আপনি ছোট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি, এই যে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পরে আপনি ধরেন এখানে কেমন চাচ্ছেন, ধরেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ করি, আমি দেখি ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। ল্যান্ডস্কেপে ক্লিক করার পর আমাদের যেহেতু এটা টাইট ফ্রি, ঠিক আছে, তো এটা করতে গেলে আমাদের মূলত কি হবে, এটা করতে গেলে মূলত আমাদের টাকা লাগবে, ঠিক আছে। যখন আমরা ডিজাইনটা ইয়ে করতে যাব, টাকা বলতে আমাদের ক্যানভা প্রোটা লাগবে যখন আমরা রিসাইজ করতে যাব। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনারা ওখান থেকে রিসাইজ করে নিয়ে আসবেন, এই যেখান থেকে, এই যেখান থেকে রিসাইজ করে নিয়ে আসবেন। ধরেন আপনার কি 1080 বাই 1080 লাগতেছে না, এখানে 980 লাগতেছে। তো 980 যে ইয়েটা হবে, এই যে ইন্টারফেসটা হবে একটু ছোট হয়েছে ওটার থেকে, তো এটা আপনার এখানে শো করবে। ক্লিয়ার? এটা আসলে বুঝতে পারছেন? তারপরে এখানে এডিটিং আছে, দেখেন এডিটিং যে প্যানেলটা, এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন। এডিটিং মোডে থাকতে পারবেন, কমেন্টিং মোডে থাকতে পারবেন, আর ভিউ মোডে থাকতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে আপনারা কোনো কিছু আসবে না, দেখেন আমি ক্লিক করতেছি, বাম পাশে কোনো অপশন আসতেছে না। তার মানে কি, আমি এখন ভিউং মোডে আছি, আমি এখন দেখার মোডে আছি। আবার আমি যখন এডিটিং এ যাবো তখন দেখেন এই ক্ষেত্রে আবার ইয়েগুলো চলে আসতেছে, দেখছেন? এগুলো চলে আসছে, তার মানে কি এখন আমি এডিটিং মোডে আছি। ওকে, তারপর এটা হচ্ছে আপনার আন্ডু। আন্ডু যে অপশনটা, ভুল করে কোনো কিছু যদি ক্লিক করে যায় অথবা ভুল করে একটা বিষয় ইয়ে হয়ে গেছে, এখানে ক্লিক করলে আন্ডু আসবে, অথবা কন্ট্রোল জেডে ক্লিক করলেও সেটা আন্ডু হয়ে যাবে। একটা হচ্ছে রিডো, এই আন্ডুটাকে আবার ব্যাক আনার জন্য রিডোতে ক্লিক করতে পারবেন। ক্লিয়ার? তারপর এখান থেকে আপনি নাম দিতে পারবেন। ধরেন এখান থেকে আমি দিলাম ক্যানভা, ক্যানভা ডেমো। ওকে, ক্যানভা ডেমো দিয়ে সুন্দর করে আমি এখানে নাম দিলাম একটা। ব্যাস, এই আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখানে আমাদের পরবর্তীতে যা দেখার আমরা দেখবো। ওকে, আমাদের উপরের যে টুলস গুলো ছিল, সাইড বার গুলো ছিল, সেটা আমরা দেখলাম। এখন আমরা এই যে বাম পাশে সাইড বার যেগুলো আছে, এগুলো আমরা দেখবো। ওকে, প্রথমে দেখেন ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ডিজাইন ওপেন হবে। দেখেন এখানে এখানে ফেসবুক, মানে এই টাইপের, মানে এই মাপের যতগুলো ডিজাইন করা আছে ক্যানভাতে, সবগুলো এখানে আপনার শো করবে। আপনি এখান থেকে যেটা পছন্দ সেটা চাইলে আপনি নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তারপর দেখেন আসছে হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টসে ক্লিক করলে আপনি এখানে অনেক এলিমেন্টস পাবেন, হাজার হাজার এলিমেন্টস পাবেন অনেকগুলো। এগুলো আমরা সামনে আলোচনা করব, যেহেতু ক্যানভার দুইটা ক্লাস হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তারপর দেখেন টেক্সট আছে, এই ইয়েতে টেক্সট কিভাবে দিবেন সেটা আমরা দেখবো সামনে। তারপরে ব্র্যান্ড আছে, আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, ধরেন কোনো ধরেন থাকে না যে কোনো একটা বাইরের নিজস্ব ব্র্যান্ড আছে, ধরেন প্রাণ কোম্পানি, প্রাণ কোম্পানি তখন নিজস্ব ব্র্যান্ড আছে, লোগো আছে, তাই না? সো লোগোটা এখান থেকে আপনি আপডেট আপডেট করে রাখতে পারবেন, তাহলে বারবার আর নিয়ে আসতে হবে না। ওকে, তারপর এখানে আপলোড আছে, এখানে আপলোডে আপনি ক্লিক করলে আপনি ইয়ে থেকে যে কোনো কিছু এখানে আপলোড করে নিয়ে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আপনি এখান থেকে যে কোনো পিকচার, ভিডিও, অডিও এখান থেকে আপনি আপলোড করে এখানে রাখতে পারবেন, দেন পরবর্তীতে সেটা কাজে লাগাতে পারবেন। ওকে, তারপর টুলস আছে, এখানে অনেক ধরনের টুলস আছে। ধরেন এই যে আপনি যদি চান যে হাতে লিখবেন, হাতেও আপনি সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান যে হাতে লিখবে, হাতে লিখে ডিজাইনের মধ্যে একটু ইয়ে করে দেখাবেন, অনেক সময় থাকে না যে ডিজাইনের মধ্যে হাতে লেখা থাকে, তো আপনি চাইলে কিন্তু এভাবে ইয়ে করতে পারেন। ওকে, দেন এখানে আপনার হচ্ছে আরো অনেক চমৎকার ইয়ে আছে। এই ধরেন এই যে এই শেপটা নিলেন, শেপটা নিয়ে আপনি শেপটা আঁকাই করবেন, এগুলো আঁকা আঁকির জন্য আর কি, এই টুলস গুলো ড্র করার জন্য মূলত। ওকে, দেন এখানে প্রজেক্ট আছে, আপনি চাইলে আপনি কি কি প্রজেক্ট এখন পর্যন্ত করে ফেলছেন। আমাদের দেখেন এখানে মাত্র এই যে কিছুক্ষণ আগে একটা প্রজেক্ট করছিলাম,
বা এটাই করতেছিলাম, এই যে 1080 বা 1080, এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। সো এই প্রজেক্টে এখানে চাইলে আপনি রিসেন্ট যে ডিজাইন করছেন এগুলো এখানে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ফোল্ডার করেও রাখতে পারবেন এগুলো। তো এখানে ক্রিয়েট ফোল্ডার করে আপনি চাইলে কিন্তু এখানে নাম টাম দিয়ে আপনি একটা ফোল্ডারের মধ্যে এই ডিজাইনগুলো রাখতে পারবেন। ওকে। দেন তারপরে অ্যাপস আছে, এই অ্যাপস নিয়ে আমরা হচ্ছে সামনের যেই ক্লাসগুলো আছে, সামনে যেই অ্যাডভান্স ক্লাস আছে, আজকে আমরা বেসিক দেখতেছি। ওকে। সামনে আমাদের যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে, আমরা এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে আমরা কি দেখবো, এই অ্যাপসের কাজগুলো দেখবো, বা আরো যে বিষয়গুলো অ্যাডভান্স লেভেল আছে এগুলো দেখবো। আমরা জাস্ট আজকে একটু বেসিক দেখবো। ওকে। আচ্ছা, যতটুকু আমি দেখালাম এতটুকু সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? বলেন তো। এমন কেউ আছেন যে কেউ জি বুঝতে পারেন বুঝতে নাই? পারছি। এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া। ক্যানভার ক্ষেত্রে আমরা তো জানি ক্যানভা ওয়েবসাইটেও কাজ করা যায় আবার অ্যাপসেও কাজ করা যায়, সো হ্যাঁ। এক্ষেত্রে কোনটা বেটার হবে? আপনার ফোন যদি একটু ভালো হয় তাহলে আপনি অ্যাপস দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন, এত ল্যাকিং করে যেই এই সমস্যা থাকবে না। আর যদি ফোনটা একটু নর্মাল হয়ে থাকে তাহলে আপনি কি ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারবেন, কারণ ওয়েবসাইটে স্মুথলি কাজ করা যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে আপনাদের অ্যাপসের দরকার নেই, সরাসরি আপনার ক্রোম ব্রাউজার থেকে ইয়েতে চলে যাবেন, ক্যানভাতে চলে যাবেন। তাই ওকে। আমার ফোন হলো 128 জিবি বাই 8 জিবি, এটা দিয়ে কি সম্ভব? হ্যাঁ সম্ভব, সমস্যা নেই। অনেকের থাকে না যে 1 জিবি 1.5 জিবি 2 জিবি র্যাম, এরকম অনেকে ও থাকতেই আচ্ছা পারে, আচ্ছা। তাই না? জি জি। অনেকে থাকতেই পারে। আমি লাইফে ওই 1 জিবি র্যাম দিয়ে শুরু করছিলাম, ওয়াই একটা ফোন ছিল, Y3s, যেটা বাবা Y3 এরকম, আমি ওটা দিয়ে শুরু করছিলাম। তো ওটা দেয় 1 জিবি র্যাম ছিল এরকম। তো দেখা যায় কাজ করা যায় কিন্তু আর কি ল্যাকিং করে আর কি, একটু স্লো কাজ করে। এই জন্য কি করবেন আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে যাদের স্লো কাজ করবে অ্যাপস দিয়ে আগে ট্রাই করে দেখবেন যে আসলে স্লো কাজ করে কি না ফাস্ট কাজ করে। যদি ফাস্ট করে তাহলে তো কোনো সমস্যা নাই, চালান। আর যদি স্লো কাজ করে একটু তাহলে আপনারা ওই ইয়ে ইউজ করতে পারেন, ওয়েবসাইট ইউজ করতে পারেন। ওকে। ভাই, এটা আরেকবার দেখাইলে ভালো হইতো মনে হয়, শর্ট করে। হ্যাঁ, আমরা যখন ডিজাইন করবো তখন আমরা টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন জাস্ট একটু বেসিক ধারণা দিলাম যে আসলে টুলস গুলোর কি কাজ। আমরা প্রত্যেকটা টুলসের একটা আলাদা আলাদা ইয়ে থাকবে, আমাদের পার্ট থাকবে। ঠিক আছে, আমরা আগাচ্ছি সামনে সামনে, আপনি জাস্ট মনোযোগ সহকারে দেখেন তাহলেই হবে। এখন আমরা একটা ডিজাইন করব। ঠিক আছে। কি ডিজাইন করব, ধরেন আমি চলেন একটা ইয়ে নিয়ে আসি আমাদের এখান থেকে। ধরেন আমরা ফ্রি পিকে যাই, ফ্রি পিক থেকে আমরা একটা পিকচার নিয়ে আসি। ধরেন কি নিয়ে আসবো, ম্যান পিএনজি, ম্যান পিএনজি। ওকে। ধরেন আমি এটা নিলাম। ওকে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ধরেন আমি এটাই নেই, এটা একটু সুন্দর আছে। ওকে, এটা নিলাম। এখন এটা আমি ক্যানভাতে নিব কিভাবে, এটা তো এখান থেকে ডাউনলোড করলাম। এখন আমি এটা ক্যানভাতে নিব কিভাবে, এই যে আপলোড যেই অপশনটা দেখতে পাচ্ছেন, আপলোডে আসবেন। আপলোডে আসার পর আপলোড ফাইলস আসার পর আপনারা ডাউনলোডসে গেলে আপনারা এখানে এটা পেয়ে যাবেন দুইটা। এই দুইটা আমি একবারে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে এই দুইটা। ঠিক আছে। এখন চাচ্ছি যে এখান থেকে এই একটা আমরা এখানে নিয়ে নিব। ধরেন এটা আমরা নিয়ে নিলাম এখানে। ভাইয়া এটা একটু আবার দেখালে ভালো হতো আপনি এই বিষয়টা। আচ্ছা। আমি একটু নেট থেকে বের করে দিচ্ছি, দেখতে পাই না। আচ্ছা, ধরেন আপলোড করবেন কোনো বিষয়, আপলোড করার জন্য আপলোড আসবেন এখানে। আপলোড আসার পরে দেখেন এই যে আপলোড ফাইল দেখা যাচ্ছে এখানে। এই আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, ফোন হোক বা পিসি হোক, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনার সরাসরি গ্যালারি থেকে সিলেক্ট গুলো ছবিগুলো নিয়ে ওপেনে ক্লিক করলে দেখবেন আপলোড হয়ে গেছে। ওকে। এখন ধরেন আমি এটা আপলোড করে নিলাম, আপলোড করার পরে এটা এখানে নিয়ে আসছি আমি। তো দেখেন এটা আমি এখানে নিয়ে আসছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, তাই না? ধরেন কোথায় গেল, আমি ব্যাকগ্রাউন্ড যদি নীল দেই তাহলে দেখ, সরি, দেখেন আমি যদি এখানে লাল ব্যাকগ্রাউন্ড দিই বা এই একটা ব্যাকগ্রাউন্ড দিই, কালার দেই, ধরেন এই কালারের উপর আমি যদি এটা দেই বসাই, ভালো লাগতেছে? এটা কিন্তু ভালো লাগতেছে না, কারণ দেখেন এই কালার কিন্তু এক নাই, কারণ আমি শুধু মানুষ আনতে চাইছিলাম বাট মানুষের সাথে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে।
সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আপনারা যাদের হচ্ছে ইয়ে আছে, ক্যানভা প্রিমিয়াম নেবেন, তারা এই যে বিজি রিমুভার এখানে ক্লিক করলেই অটোমেটিক ওটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। বাট আমাদের এখানে আপাতত বিজি রিমুভার নাই, এই কারণে আমরা কি করব, আমার অন্য একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে রিমুভ বিজি। আপনারা ইয়েতে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজিতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফর ফ্রি, এখানে ক্লিক করে দিবেন। ওকে। তার আগে আপনাদের হচ্ছে আরেকটা কথা, যারা ফোন থেকে জয়েন করছেন তারা ফোনটাকে রোটেট করেন, তাহলে স্ক্রিনটা বড় দেখতে পারবেন। ঠিক আছে, ফোনটাকে একটু রোটেট করেন তাহলে স্ক্রিনটা বড় করতে পারবেন, যেমন এই যে নুসরাত জানার নিতু আপু করে রাখছে। ঠিক আছে। সো সুন্দর করে আপনার ফোনটাকে রোটেট করেন তাহলে স্ক্রিনটা বড় দেখতে পারবেন, যদি বলা আরো আগে উচিত ছিল। ওকে। এখন আশা করি ভালো দেখতে পাবেন আগের থেকে। সো দেখেন রিমুভ ডট বিজিতে আমরা আসলাম, আসার পরে আমাদের করণীয় কি, এই যে আপলোড ইমেজে আসবো। আপলোড ইমেজে আসার পরে আমরা যেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই পিকচারটা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখেন এখানে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, দেখেন এটা অটোমেটিক রিমুভ করে দিছে। সো এখান থেকে আমরা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড এখানে আমরা ফ্রিতে ডাউনলোড করলাম। সো এখন আমরা কি করব, এটা আবার ওইখানে নিয়ে যাব, আপলোড করব। মানে এটা এটা আমরা তো ব্যাকগ্রাউন্ড সহ আসছে, আমরা তো চাচ্ছিলাম শুধু মানুষ, পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা চাচ্ছিলাম না। সো আমরা এখন ওটা নিয়ে আসবো, যেটা কাজ করলাম মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভে, সেটা নিয়ে আসবো। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা কি করব, এখান থেকে এখানে ওপেন করব। দেখেন দুটা পিকচার কিন্তু সেম, একটা দেখেন পিছনে সাদা আর একটা পিছনে সাদা নাই। ক্লিয়ার। সো এই কাজটা আপনি ক্যানভা দিয়ে করতে পারতেন খুব সহজে, যে বিজ রিমুভার থেকে ক্লিক করলে হয়ে যাইতো, বাট সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে ক্যানভার। ওকে। সো ধরেন এটা এইখানে আছে, সুন্দর করে আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ধরেন এটা এইভাবে আসছে। এখন আমাদের কি দরকার, আমাদের একটা টেক্সট দরকার। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার আরো চেঞ্জ করতে চান আরো চেঞ্জ করতে পারবেন, ধরেন কোন কালার আপনার ভালো লাগে, যদি পছন্দের কোনো কালার থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। ওকে। ধরেন আমি কোনটা দিব, কোনটা ভালো লাগে। আচ্ছা, শুধুমাত্র যে এখানে কালার আছে এরকম না, আপনি চাইলে ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। ক্লিয়ার। আপনি চাইলে ডিফারেন্ট কালার এখান থেকে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে উপরের দিকে দেখেন প্লাস আইকন আছে, এই যে কালারের, অ্যাড এ নিউ কালার, এখানে ক্লিক করে আপনি চাইলে এই যে এখান থেকে নিজের ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে এখানে হাজার রকমের কালার আছে, আপনি চাইলে নিজের ইচ্ছে মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে। কেমন টাইপের কালার চাচ্ছেন এখান থেকে নিতে পারবেন। ওকে, লাল চাচ্ছেন নাকি নীল চাচ্ছেন নাকি বেগুনি চাচ্ছেন না গোলাপি চাচ্ছেন, এখান থেকে আপনি নিতে পারবেন। আবার আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার ইচ্ছে মতো দিবেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। যেমন এই যে এখানে একটু এই যে ইয়ে থাকলো, সাদা সাদা ভাব আসছে দেখেন, চারপাশে একরকম আর এখানে আরেক রকম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের যে বিষয়টা সেইটা। ওকে। ওকে। তো পরবর্তী বিষয়টা দেখেন, আমরা এখন কি দরকার, আমরা ধরেন এখানে একটা নিয়ে নিলাম। এখন আমাদের দরকার টেক্সট অ্যাড করা। সো টেক্সট আমরা কিভাবে অ্যাড করব, এখান থেকে এই যে টেক্সটে যাব আমরা, এলিমেন্টস এর নিচে দেখেন টেক্সট লেখা আছে। সো এই টেক্সটে আমরা যাব, টেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড হিডিং অথবা অ্যাড সাব হেডিং লেখা আছে, আমরা এই অ্যাড হেডিং অথবা সাব হেডিং এ ক্লিক করলেই হবে। এখানে এখন আমরা লিখবো হচ্ছে, ধরেন ব্র্যান্ডের নাম লিখি আমরা, ধরেন কোন একটা ব্র্যান্ডকে দেখাচ্ছি মনে করেন আমরা। যখন একটা ব্র্যান্ডকে আমরা দেই, এখানে ব্র্যান্ডের নাম কি থাকবে, ধরেন ইউনিক ডিজাইন, ধরেন একটা ব্র্যান্ড ইউনিক, ইউনিক ডিজাইন, এটা আমরা এখানে রাখি বা এখানে রাখি। ঠিক আছে, লোকটা চাইলে আমরা আরো ছোট করে দিতে পারি। মানে এটা আপনার ইচ্ছা মতো, নিজের ইচ্ছে মতো আপনি সবকিছু ইয়ে করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখেন, এখন চাইলে আপনি কি করতে পারেন, এই যে ফন্টের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন। ফন্টের হচ্ছে আপনি লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনার যেই স্টাইলটা ভালো লাগে, ধরেন যে ফন্টটা আপনি ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন এই যে আমি এটা নিলাম, এটা একটু মোটা টাইপের, বোল্ড যেটা, যদি এটা নিতে চান, এই যে ইউনিক ডিজাইন, মোটামুটি এটা একটু ভালো লাগতেছে তাই না, ডিজাইনের সাথে একটু মিলছে, তো ধরেন আমি এটাই রাখলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে মোটামুটি, এটা কি কালার যেন বলে,
মোটামুটি ব্লু কালারই ধরেন, ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ব্লু আর লেখা হচ্ছে কালো, এই কারণে মোটামুটি মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে এর সাথে। সো লেখাটা ফুটানোর জন্য আমি কি করব, লেখাটার কালার চেঞ্জ করব। লেখাটা কালার চেঞ্জ করার জন্য আপনি লেখাটাই সিলেক্ট করবেন, করে এই যে দেখেন এখানে টেক্সট কালার লেখা আছে এতে ক্লিক করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন কোন কালার দিতে চান। রেড দিলে রেড, অথবা হোয়াইট দিলে হোয়াইট। ওকে, আপনি চাইলে এখান থেকে হোয়াইট দিতে পারেন কালারটা। ওকে, সুন্দর করে আপনি হোয়াইট কালার এখান থেকে আপনি দিতে পারেন। ধরেন ইউনিক ডিজাইন একটা কালার দিলাম, আপনি চাইলে এটাকে ইতালিক করতে পারেন, মানে একটু বাঁকা করতে পারেন, এখান থেকে বাঁকা করে নিবেন। আপনি যদি মনে করেন যে না, নিচে আন্ডারলাইন দরকার কোন একটা লেখার টেক্সটে, আপনি এখান থেকে ক্লিক করলে নিচে আন্ডারলাইন হয়ে যাবে, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, তারপরে যদি মনে করেন যে না, এটাকে একটু স্ট্রক ভাবে দিবেন, মানে কেটে কেটে দিবেন মাঝখানে, সেটাও পারবেন এখান থেকে। ওকে, যদি চান যে না সবগুলো বড় হাতের দিবেন, তাহলে এখানে সবগুলো বড় হাতের হয়ে যাবে এখানে ক্লিক করলেই। যদি মনে করেন যে না, প্রথমে বড় হাতে তারপরে ছোট হাতে থাকবে, এটাও এখান থেকে দিতে পারবেন। এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, আপনি চাইলে এখান থেকে বাম ডান করতে পারবেন, যেহেতু আমাদের এক লাইন, এক্ষেত্রে আমাদের বাম ডান হচ্ছে না, আপনি এখান থেকে বাম ডান করে নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনি অ্যাড করতে পারবেন, বুলেট, তারপরে নাম্বার অ্যাড করতে পারবেন। অনেক ক্ষেত্রে থাকে না, ধরেন নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে, যেমন এটা 1 নাম্বার, তারপরে এরপরে যেটা লিখবো সেটা 2 নাম্বার, ধরেন এটা লিখলাম 2 নাম্বার, তারপরে এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে 3 নাম্বার। ব্যাস, এই নাম্বারে ক্লিক করার পর ইন্টারপ্রেস করলে নাম্বার অটোমেটিক উঠে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে নাম্বারের যে বিষয়টা সেইটা। তারপরে নাম্বারের হচ্ছে এখানে স্পেসিং আছে। এখন আপনি চাচ্ছেন লেখাটাকে একটু মানে দূরে দূরে রাখতে, তাহলে আপনি এখান থেকে দেখেন দূরে দূরে হয়ে গেছে কিন্তু। লাইন স্পেসিং মানে লাইনটা কতটুকু আপনি স্পেসিং রাখতে চাচ্ছেন, একদম কাছাকাছি রাখতে চাচ্ছেন নাকি একটু দূরে রাখতে চাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে সেটা রাখতে পারতেছেন। ওকে, লেটার স্পেসিং মানে লেটারটাকে আপনি কাছে রাখবেন নাকি দূরে রাখবেন, লেটার মানে বাম থেকে ডান দিকে, মানে ছোট বড় হওয়ার যে বিষয়টা সেইটা। ওকে, তো আমি নর্মালি রেখে দিলাম যেটা ছিল, যেমন এরকম ধরেন ছিল। ওকে, ওকে, তারপরে দেখেন এখানে ট্রান্সপারেন্সি যে বিষয়টা সেটা আছে, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ফরম্যাটিং। আপনি চাইলে এখানে এই যে অনেক সময় আমাদের ইয়ে দেওয়ার পরে মানে স্কোয়ার দেওয়ার কি বলে এটাকে, স্কোয়ার দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আপনার আগে পড়ছেন না, এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার, তো এরকম স্কোয়ার দেওয়ার পরে এখানে আপনার ক্লিক করে। আপার কাট, লয়ার কাট, একটা হ্যাঁ, আছে ওয়ার্ডে। হ্যাঁ, হ্যাঁ, এটাই, এখান থেকে আপনারা নিতে পারবেন। দেন এখানে ট্রান্সপারেন্সিটা আছে, মানে ট্রান্সপারেন্সি যেটা আছে, আপনার চাইলে এটা আলো কমাইতে বাড়াইতে পারবেন, অথবা আপনি কতটুকু ভাবে ভিজুয়াল করতে চাচ্ছেন লেখাটা। আপনি যদি ট্রান্সপারেন্সি কমান তাহলে কি হবে, লেখাটা আস্তে আস্তে মিশে যাবে ওটার সাথে, একটু একটু দেখা যাবে। আপনি ফুল দিয়ে রাখলে ফুলটাকে দিয়ে রাখতে পারে, অনেক সময় আপনাদের ওয়াটারমার্ক দেওয়ার দরকার পড়ে না। সো এটাকে জাস্ট ওয়াটারমার্ক যদি দিতে চান, এইভাবে ধরেন এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর এখানে ক্লিক করে আপনার জাস্ট এটাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারবেন এইভাবে। ধরেন এই যে এইভাবে একটু বোঝার জন্য ওয়াটারমার্ক দিয়ে দিলেন। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে এটা আপনার ডিজাইন। ওকে, তো আমি এটাকে ঠিক করে দেই। ওকে, তারপরে দেখেন ইফেক্ট আছে, আপনি চাইলে কিন্তু লেখার উপরে ইফেক্ট দিতে পারবেন, যেমন শ্যাডো দেওয়া যায়, এখান থেকে দেওয়া যায়, এটা কোন দিকে নিতে চাচ্ছেন আপনি দেখেন, এই যে ইন্টেন্সিটি দেওয়া যায়, মানে পিছনে একটু শ্যাডো পড়বে আর কি, লিফট আকারে। ঠিক আছে, তারপর এখানে হলো আছে, যেটা দেখেন লেখাটা কিন্তু দেখেন হলো টাইপের হয়ে গেছে। দেখেন এখন কেমন আছে আর এখন কেমন আছে, অনেক ক্ষেত্রে এরকম লেখাগুলো আপনারা দেখতে পান ডিজাইনের মধ্যে। তো ওগুলো কিভাবে দেয় দেখেন, ওগুলো করতে অনেক কষ্ট করতে হয় এরকম না, জাস্ট এক ক্লিকে কিন্তু করা যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে স্প্লাইস করতে পারবেন, এই যে দেখেন স্প্লাইসের মতো হয়ে গেছে, আপনি চাইলে এটাকে আর একটু নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। অফ সাইডে এটা একটু নিচের দিকে নামাইতে পারবেন, ডিরেকশনে কিভাবে রাখবেন এটা সবগুলো আপনার মন মতো কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারতেছেন, থিকনেস কেমন রাখবেন, বেশি নাকি কম, এখানে কিন্তু আপনি রাখতে পারতেছেন। তো আরেকটা সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইন মানে ধরেন অনেক ক্ষেত্রে লেখাটা বোঝা যায় না, ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ডে সাদা করে দেই, ধরেন এখন ব্যাকগ্রাউন্ড আমি সাদা করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না, বা একটু বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে, কারণ এখানে আমি দিছি, এই যে এই কালোর মতো একটু আছে, আমি যদি থিকনেসটা কমাই দিই তাহলে দেখেন লেখাটা একদম মিশে গেছে। বাট আপনি যদি থিকনেসটা বাড়ায় দেন আউটলাইনের, তাহলে দেখবেন লেখাটা বেশি স্পষ্ট হবে। আর আউটলাইনটা যদি আপনি কালারিং করে দেন কালো, তাহলে দেখেন আরো স্পষ্ট। ঠিক আছে, সো এইগুলো ইফেক্টের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। ওকে, তারপরে দেখেন আছে আমাদের ইকোর যে বিষয়টা, ধরেন ইকোর কালারটা কালো দিয়ে দেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা যেটা রাখছিলাম সেটা রাখি, জানি না কোনটা রাখছিলাম। আচ্ছা, এটাই রাখলাম এখন।
ধরেন ইকো যদি দেই, দেখেন ইকো না দিতে কি ছিল, এরকম ছিল। ওকে, বাট আমরা যখন ইকো দিলাম তখন দেখেন মনে হচ্ছে একটা বিটের মতো চলে আসছে, তাই না? মানে ইকো মানে কি, ইকো মানে কি আমরা একটু বিট বুঝি, এরকম বিষয়টা আমরা বুঝি। যেমন আমাদের মিউজিকে যখন ইকো থাকে তখন কি হয়, একটু বিট বাজে, তাই না? সো এখানে সিস্টেম হচ্ছে ইকো যখন দিবেন তখন দেখেন মাঝখান দিয়ে দেখেন সাইডে দিয়ে একটু ইকো বের হয়ে যাচ্ছে। ডিরেকশন আপনি উপর দিকে বের করবেন নাকি নিচের দিকে বের করবেন এই ইকোটা, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। মানে আপনার ডিজাইন অনুযায়ী আপনি কেমন চাচ্ছেন সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারতেছেন এখানে। ক্লিয়ার? তারপর দেখেন গ্লিচ আছে এখান থেকে। আপনি চাইলে এখান থেকে গ্লিচ যে বিষয়টা দেখেন একটু লাল লাল নীল নীল টাইপের দিতে পারবেন, ভাব দিতে পারবেন। ঠিক আছে, আপনি কোন দিকে কোন কালারটা রাখবেন, সেটা উপরের দিকে লাল রাখবেন নাকি নিচের দিকে লাল রাখবেন, সেটা এখান থেকে করতে পারবেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, কোন কালার মানে কোনটা থেকে দিতে মানে দিতে হয় আপনার। ওকে, তারপরে হচ্ছে তাহলে নিয়ন এখান থেকে ইয়ে করতে পারবেন। নিয়ন বলতে দেখেন একটু মানে আলো আলো পড়তেছে এরকম বিষয় বোঝায়, তাই না? দেখেন আমি যদি সবকিছু কেটে দিই দেখেন এটা কেমন লাগতেছে, আর আমি যখন নিয়নে দিচ্ছি তখন আর কি মানে একটু ঝাপসা টাইপের আসছে, একটু নিয়ন আলো আলো আকৃতি আসছে। নিয়ন মানে কি, নিয়ন মানে আমরা কি বুঝি, আলোর মতো একটা কিছু বুঝি, তাই না? সো নিয়ন যখন দিছি তখন দেখেন এখানের মধ্যে কিন্তু একটা আলো পড়ছে। ওকে, তো ইন্টেন্সিটি এখান থেকে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এখান থেকে, এটা আপনার ইচ্ছা মতো। ওকে, তারপরে দেখেন পরে আছে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে লেখার নিচে দেখেন অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে লিখারই একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে লিখারই একটা ব্যাকগ্রাউন্ড। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের রাউন্ড কমাইতে পারবেন। দেখেন এটা হচ্ছে কি একটা শেপ আকৃতি হয়ে গেছে, তাই না? স্কোয়ারের মতো হয়ে গেছে। তো স্কোয়ারটাকে আমি কি করতেছি, রাউন্ড করতে চাচ্ছি। তো রাউন্ড করার জন্য যে এখানে রাউন্ডনেস লেখা আছে, এই রাউন্ডনেসটা যদি আপনি একটু ইয়ে করেন তাহলে দেখেন আপনি যদি 100% দিয়ে দেন তাহলে পুরোটা একদম রাউন্ড হয়ে গেছে। আপনি যদি একটু কমান তাহলে দেখবেন মোটামুটি টাইপের একটা রাউন্ড থেকে যাচ্ছে। তারপর স্প্রেড, এটা আপনি আসলে কমাইতে যাচ্ছেন নাকি বাড়াই দিতে চাচ্ছেন একবারে, এটা আপনার ইয়ে ডিজাইনের লেখা অনুযায়ী আপনি এখান থেকে করতে পারতেছেন। ওকে, এবং ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা কেমন, কম থাকবে নাকি বেশি থাকবে, দেখেন দেখেন এখন ট্রান্সপারেন্ট একটু কম আছে। তা আমি যখন একটু বেশি করতেছি এদিকে বেশি ইয়ে দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্টটি, তখন দেখেন এটা কিন্তু বেশি হয়ে গেছে। ক্লিয়ার? সো আপনার ডিজাইন অনুযায়ী আপনি বাছাই করবেন, এটা সম্পূর্ণ নিজের উপরে ভিত্তি করে, আপনার নিজের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কি টাইপের ডিজাইন তৈরি করবেন। ওকে, সো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা সেইটা। এখন আপনি লেখাটাকে কি চাচ্ছেন, একটু বাঁকা টাইপের করতে চাচ্ছেন। সো বাঁকা টাইপ করার জন্য দেখেন, আচ্ছা আমি এটা ব্যাকগ্রাউন্ডটা সরাই দিয়ে রাখি তাহলে বুঝতে পারবেন ভালো। এটা দিয়ে রাখি তাহলে বোঝা যাবে। ধরেন ধরেন লেখাটাকে একটু কার্ভ করতে চাচ্ছেন, বাঁকাতে চাচ্ছেন। সো এই যে এখন বাঁকা হয়ে গেছে, দেখছেন? এই যে আগে ছিল আমাদের এরকম, যখন আমরা কার্ভে ক্লিক করছি লেখা অটোমেটিক মানে বেঁকে গেছে। তো আপনি চাইলে এখন বাঁকটাকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। আর কোন দিকে বাঁক নিবেন, উপরের দিকে নাকি নিচের দিকে, নাকি একটু বাঁক রাখবেন নাকি পুরোটা বাঁক দিয়ে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? সো এগুলো আপনারা এখান থেকে সুন্দর করে প্র্যাকটিসিং ভাবে দেখে নিবেন। সো এই হলো এটাতে আমাদের। মাউস ঘুরাইলে হবে না ভাই? হ্যাঁ, শুধুমাত্র মাউসে যে এখান থেকে মাউস ঘোরানো লাগবে না, জাস্ট এই যে এটা শুধু কম বেশি করবেন এখান থেকে। হুম। বুঝতে পারছেন? বাম দিকে নিলে দেখেন অটোমেটিক ঘুরে যাচ্ছে, ডান দিকে নিলে অটোমেটিক ডান দিকে ঘুরে যাচ্ছে। এটা যে মাউস দিয়ে এখান থেকে ঘুরাইতে হবে এরকম না, আপনি যে এখান থেকে ঘুরান। ক্লিয়ার? এটা জাস্ট। এখনো কি সেম এরকম আসবে? জি ভাইয়া, বুঝিনি। মোবাইলেও কি সেম এরকম আসবে? হ্যাঁ, মোবাইলে সেম কাহিনী আসবে। আপনি যখন মোবাইলে করবেন তখন আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন মোবাইলের। ঠিক আছে, মোবাইল দিয়ে আমি লাস্টের দিকে একটু টাচ দিয়ে দিব জি। তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে। ওকে, তো এটা গেল আমাদের আচ্ছা। প্রজেক্টের মধ্যে যেই কাজগুলো ছিল আমাদের সেই কাজগুলো। আপনারা সবাই বুঝতে পারতেছেন তো, বলেন তো? নাকি কোনো কঠিন মনে হচ্ছে? যে জি অনেক ভাইয়া। গ্রাফিক ডিজাইন অনেক না, কঠিন, বুঝতে পারতেছি। বলেন তো? ক্যানভা দিয়ে অনেক কঠিন লাগে? কঠিন লাগে না, ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন অনেক সহজ। আমি তো জাস্ট একটু কাস্টম করতেছি জন্য কঠিন লাগতেছে, বাট সামনে চলেন আগাই, দেখবেন যে আরো সহজ। আপনি যেটা দেখেছিলেন এটা আমি করছিলাম এই জন্য মোটামুটি সহজ মনে হচ্ছে। হ্যাঁ, সামনের দিকে আরো সহজ পাবেন। ঠিক আছে, এই কাজটা আমি আমি করছিলাম 1 সপ্তাহ আগে, কাজটা করছিলাম আমি। তাহলে তো আপনার জন্য আরো ভালো, আপনি ভালো প্র্যাকটিসিং করতে পারবেন। জি ভাইয়া, ইলাস্ট্রেটরের থেকে ক্যানভা অনেক ইজি। হ্যাঁ, ইলিস্ট্রেটরে তো ধরেন সবগুলো বিষয়গুলো তো আলাদা আলাদা ইয়েতে থাকে, টুলসে থাকে, সব ম্যানুয়াল। ম্যানুয়াল করতে হয় নিজের ইচ্ছে মতো, তাই না? বাট আপনি যাই ক্যানভাতে করবেন নিজে। এআই এআই টাইপের অনেক কিছু পাওয়া যায় যেগুলো কাজগুলোকে সহজ করে দেয়।
হ্যাঁ, ক্যানভা তো একটা এআই টুলসই, এটা তো একটা এআই টুলস। জাস্ট আমরা ক্যানভাতে যে টেমপ্লেট গুলো থাকে এগুলো সব ডিজাইনার দিয়ে তৈরি করা। ওরা কি করে, অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে তৈরি করে এখানে দিয়ে রাখছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারতেছি। ক্লিয়ার? ওই একই কাজ, এগুলো ডিজাইন ক্যানভাতে যেগুলো ডিজাইন এগুলো ফটোশপ দিয়েই করা, ইলাস্ট্রেটর দিয়েই করা। ঠিক আছে? ওকে, তোমাদের আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ইফেক্টের যে কাজগুলো দেখলাম সেখানে। দেন এখানে আরেকটা হচ্ছে অ্যানিমেট, এটা মূলত ভিডিওর জন্য। এই লেখাটা কোন অ্যানিমেটে আসতেছে আমাদের, এটা মূলত ভিডিও হয়ে যায়। ঠিক আছে, আমরা ভিডিওর বিষয়টা পরে দেখবো, আপাতত আমরা ভিডিও বিষয়টা না দেখি। আমরা দ্বিতীয় ক্লাসে ভিডিওর অপশনটা দেখবো, মনে করে দিন আমাকে কেউ, ওকে, যেন ভুলে না যাই। ওকে, এই অ্যানিমেটের বিষয়টা আমরা পরে দেখবো। পজিশন, পজিশন মানে এখন দেখা, এটা আপনি লেফটে নিবেন নাকি রাইটে নিবেন, এখান থেকে সেন্টারে রাখবেন। আপনি লেখার পজিশনটা আপনি চাইলে এই হাত দিয়েও রাখতে পারবেন, চাইলে আপনি যে এইগুলোতে ক্লিক করে রাখতে পারবেন স্মুথ করার জন্য। তো আমরা সতত হাত দিই তো ওইভাবেই মানে পজিশন করে রাখি। ঠিক আছে, দেন পজিশন এখানে আছে লেয়ার। আমরা যারা পিক্সেল ল্যাব ইউজ করছি, অনেকে পিক্সেল ল্যাব ইউজ করছে না, এখানে কে কে ইউজ করছি শুনি তো, পিক্সেল ল্যাব ফটো এডিটিং এর জন্য। রায়ান ভাই করছে। পিক্সেল ল্যাবে দেখছেন না অনেকগুলো লেয়ার ছিল, তো ক্যানভাতে আপনাদের লেয়ার পাবেন এরকম। এই যে যে লেয়ার, এই লেয়ার গুলো আগে পিছে করতে পারবেন, লেয়ার গুলোকে এডিটিং করতে পারবেন। ঠিক আছে, কোনটা আগে নিলে কোনটা পরে আসতেছে, কোনটার পরে কোনটা আসবে, এগুলো আপনি লেয়ার এখান থেকে করতে পারবেন। ওকে, সো লেয়ার আকৃতি ভাবে আপনি এখান থেকে করতে পারবেন। লেয়ারটাকে যদি আপনি এখান থেকে কপি করতে চান বা আপনি ডিলিট করতে চান সেটাও পারবেন। সম্পূর্ণ এখানে আছে মূলত একটা মানে ইউনিক একটা ডিজাইন তৈরি করতে যা যা করার সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আমাদের ইয়েতে দেখবেন, প্রতিষ্ঠানে দেখবেন, এখন আপাতত না, মাস দেড়েক আগের বা এক মাস আগের যে ডিজাইন গুলো সবগুলো দেখবেন ক্যানভা দিয়ে করা কিন্তু। ঠিক আছে, সো ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। সো আমাদের যে টুলস এর বিষয়গুলো গেল, এই উপরে যে টুলস গুলো আর এই যে এই পজিশনের যে টুলস গুলো সেগুলো। এখন আপনি দেখেন এখানে আরো কিছু টুলস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এগুলো নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা, এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য কি এখানে ক্লিক করবেন, এই যে উপরে দেখেন ডিলিট অপশন আসছে, ডিলিট অপশন ক্লিক করলে লেখাটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখেন এলিমেন্টসে যাব। তার আগে কি আমরা এখান থেকে কি দেখবো, আমরা এখানে কি কি দেখছি, এডিটিং, এডিটিং অ্যান্ড ফরম্যাটিং টেক্সট দেখছি, আপলোডিং ইমেজ দেখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলাম। এখন আমরা লেয়ার দেখলাম, তাই না? লেয়ারের পরে কি আমরা শেপস দেখবো। ওকে, তো শেপসটা কি চলেন আমরা দেখি। দেখেন আপনাদেরকে শেপসটা আমি কালারিং করে দেখাই। আচ্ছা দেখ, ওটা ছিল ওটাই থাকুক। আচ্ছা, শেপস বলতে দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে দেখেন শেপস নামে একটা আলাদা ইয়ে আছে, অপশন দেখতে পাচ্ছেন। আপনি সি অলে যখন ক্লিক করবেন তখন দেখেন, হয়ে গেল, সি অলে যখন ক্লিক করবেন তখন দেখেন অনেকগুলো শেপ এখানে চলে আসছে, অনেকগুলো শেপ। তো আপনি যেই শেপস এখান থেকে নেন না কেন আপনি নিতে পারবেন। আপনি চাইলে সার্কেল নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল যেটা ছিল সেটা নিতে পারবেন, আপনি চাইলে এই যে ত্রিকোণমিতির ত্রিভুজের মতো যেটা আছে সেটা নিতে পারবেন। তো শেপগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান শেপস এর কালার পরিবর্তন করার জন্য, তো শেপসে ক্লিক করবেন, যে শেপস এর কালার পরিবর্তন করবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে কালার পরিবর্তন করতে পারবেন, কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা। ওকে, আমাদের ক্ষেত্রে কিন্তু শেপস এর অনেক দরকার পড়ে। ঠিক আছে, ধরেন শেপটা এই যে কেমন রাখবেন, এরকম টাইপের দেখবেন না, ধরেন এরকম টাইপের দিলাম, এখানে একটা লেখা দিলাম, অনেক সময় থাকে না। আবার চাচ্ছেন যে না, শেপটা আমার কি রেক্ট্যাঙ্গেল আছে, চারিদিকে কর্নার মানে সোজা আছে, কর্নারটা যদি বাঁকানো থাকতো ভালো লাগতো, আপনি চাইলে কর্নার বাঁকাতেও পারবেন। কর্নার বাঁকানোর জন্য শেপটার উপরে ক্লিক করবেন, ক্লিক করবার দেখেন এই যে এখানে লেখা আছে কর্নার রাউন্ডিং। এটা রিসেন্ট ছিল না, হয়তো বা 2-1 মাস আগে এটা অ্যাড করে দিছে। ঠিক আছে, কর্নার রাউন্ডিং এ ক্লিক করলে দেখবেন যে এই যে কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে, শেপের কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি কেমন টাইপের শেপ চাচ্ছেন, এই কর্নারটা রাউন্ডিং হয়ে গেল। ওকে, আপনি যদি মোটা দিতে চান, বর্ডারটা আরো একটু ইয়ে করতে মানে বর্ডার দিতে চান, তাহলে বর্ডার দিতে পারবেন এখান থেকে। অনেক সময় থাকে না যে বর্ডার দেওয়ার দরকার পড়ে, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু বর্ডার দিতে পারবেন। ওকে, আপনি কেমন টাইপের বর্ডার দিতে চাচ্ছেন, আপনি চাইলে হচ্ছে ভাগ বা বর্ডার দিতে পারবেন, চাইলে এরকম বর্ডার দিতে পারবেন, চাইলে আরো নিখুঁত বর্ডার দিতে পারবেন। ওকে, তো কর্নার রাউন্ডিং আমরা দেখলাম, এখান থেকে বর্ডার দেখলাম। এখন এই শেপস এর মধ্যে ধরেন কোনো কিছু লিখা, তো সেম খানি শেপস এর মধ্যে যদি কোনো কিছু লিখতে চান, তাহলে এই যে এখান থেকে টেক্সট নিবেন। টেক্সট নেওয়ার পরে শেপটা দেখেন টেক্সট উপরে বসাই দিলে হয়ে গেল। এখানে আপনি এখন এডিট করে দেন।
ধরেন দেখেন আমি লিখে এত সুন্দর করে বসায় দিলাম শেপস এর উপরে, তাই না? তো আপনি যদি লেখাটাকে বড় করতে চান এভাবে বড় করতে পারেন। এই যে লেখা বড় করার জন্য আমি চাইলে কর্নারে ধরে বড় করতে পারবেন এইভাবে। আপনি চাইলে এই যে এখানে দেখেন প্লাস আইকন আছে, মাইনাস আইকন আছে। মাইনাস মানে কি কমানো, প্লাস মানে বাড়ানো। আপনি চাইলে এখান থেকে লেখাটা কমাইতে বাড়াইতে পারবেন। ওকে, আপনি এখান থেকে লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন, দেখাইছিলাম যেটা আগে। তো এগুলো সেম কাহিনী, আপনি যেখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, তো শেপ এভাবে আপনি সুন্দর করে রাখতে পারবেন। তো শেপসের যে বিষয়টা সেইটা, অনেক সময় দেখেন এই যে এরকম বিষয়গুলো আসতে পারে। এটা যদি আমি একটু লেয়ারটা পিছনে দিই, দেখেন এখন কিন্তু মানুষের নিচে পড়ে গেছে লেয়ারটা, শেপসটা, তাই না? আগে আঙ্গুলের উপরে ছিল, এখন আঙ্গুলের নিচে চলে গেছে। সো যে বিষয়টা আপনি চাইলে সুন্দর করে কিন্তু এরকম সুন্দর সুন্দর এডিটিং এখান থেকে করতে পারেন। ওকে, শেপসের যে বিষয়টা সেইটা। এখন দেখেন, এখন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, দেখেন লেয়ারের যে বিষয়টা দেখাই সেইটা। ধর এখন শেপসটা কোথায় আছে, আমার নিচে না? ধরেন আমি এটা ডিলিট করে দেই, চলেন এটাকে যদি একটু বড় করে দেই, এটা বড় করে এটাকে বড় করে আমরা এটাকে এখানে বসাই দিই। প্রোফাইল ট্যাবে একটা পিকচার মতো হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে কিন্তু। তো দেখবেন এভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ওকে, দেখেন অনেক সময় কি হয়, আমরা কিন্তু ধরেন অনেক সময় এরকম থাকবে, এরকম থাকে যে মানুষ হচ্ছে নিচে, উপরে হচ্ছে এই শেপটা, মানে আমাদের সার্কেল যে শেপটা এটা হচ্ছে উপরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি হচ্ছে এই শেপের উপরে ক্লিক করবেন। শেপের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এইদিকে এসে দেখবেন সেন্ড টু ব্যাক লেখা আছে। এই সেন্ড টু ব্যাকে যখন ক্লিক করবেন, দেখেন এটা সেন্ড টু ব্যাক মানে কি পিছনে চলে গেছে। ক্লিয়ার? পিছনে চলে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো আপনার যদি কোনো কিছু নিচে পড়ে যায় তাহলে কি করবেন, যে কোনো এর উপরে ক্লিক করে ওটা ব্যাগে দিয়ে দিবেন, ব্রিং ইন ফ্রন্ট, ব্রিং ইন আউ। ভাই এটা মোবাইলে হলে কিভাবে করবো? মোবাইলে হলে নিচের দিকে থাক, লেখা মানে অপশন থাকবে, দেখবেন যে নিচের দিকে অপশন থাকবে, আপনি একটু scroll বাম দিকে যাবেন তাহলেই পেয়ে যাবেন। না ভাই, মোবাইল মেয়ে ঠিক আছে, আর মোবাইলটাও দেখবো সামনে, ঠিক আছে, মোবাইলটাও হ্যাঁ, দেখবো। মোবাইল অপশনটা আছে। আমরা যেটা অ্যাড করব হুম। ওইখানে থ্রি ডট অপশন থাকে, এই যে যেমন স্ক্রিনে ভাইসা আছে, ওইখানে হ্যাঁ চাপ দিলে এই অপশনগুলো পাওয়া যায়। হ্যাঁ, নিচের দিকে দেখবেন যে অপশন আছে ওখানে, মোর অথবা থ্রি ডট বা এরকম কিছু লেখা আছে, তখন বাম দিকে স্ক্রল করে গেলে দেখবেন যে এগুলো সব পাবেন। এই যে আমি আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাবেন ওখানে, এই যেগুলো সব পাবেন। ঠিক আছে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মানে ফোন দিয়ে যা যা করা যায় পিসিতে সেম কাজই করা যায়, কোনো 19-20ও নাই, একদম 20-20। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই আপনি তো পিসিতে দেখাচ্ছেন, আমি তো ফোনে পাবো না। একদম 20-20 সবকিছু পেয়ে যাবেন, 19-20 কিছু নাই। ওকে, ওকে, তো আমরা লেয়ারটা দেখলাম, চলেন এরপরে আমাদের কি আছে দেখি। হাউ টু ফ্লিপ এ ইমেজ, ইমেজটাকে একটু ঘোরানো যায় কিভাবে। এখন এই ইমেজটা দেখেন হাত আছে এই পাশে, এখন আপনার দরকার হাত এই পাশে ইমেজটা করার জন্য। সেই জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ফ্লিপ লেখা আছে, ফ্লিপে ক্লিক করলে, ফ্লিপ কি আপনি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল ভাবে ঘোরাবেন দেখেন। আমি যখন ফ্লিপ হরিজন্টালি ক্লিক করতেছি দেখেন হাতটা কিন্তু এখন বাম পাশে চলে গেছে অটোমেটিক, মানে মানুষটা বাম পাশে চলে গেছে, হাতটা ডান পাশে চলে আসছে। আবার যখন আমি হরিজন্টালি ক্লিক করতেছি মানুষটা ডান পাশে আছে, হাতটা মানে বডিটা ডান পাশে আর হাতটা বাম পাশে চলে আসছে। আবার যখন আমি হরিজন্টালি ক্লিক করতেছি ফ্লিপে, তখন দেখেন এটা কিন্তু বাম পাশে বডি আর ডান পাশে হাত। ওকে, সেম গোয়েস আপনি যদি এখান থেকে ভার্টিক্যালি ক্লিক করেন তাহলে এটা উপরের দিকে যাবে, আপনি যদি ভার্টিক্যাল আবার ক্লিক করেন নিচের দিকে আসবে। তো ফ্লিপের বিষয়টা বোঝা গেছে? আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডাউনলোড করা পিকচার এরকম পাই, কিন্তু আমার দরকার হচ্ছে এরকম টাইপের, এই যে এরকম টাইপের। তো সেটা এরকম বানিয়ে নেবেন কিভাবে, বুঝতে পারছেন? এটা আপনি চাইলে এরকম ভাবে বানিয়ে নিতে পারবেন, ইজি ভাবে, ফ্লিপ করে। ওকে, ফ্লিপের যে বিষয়টা সেটা আমরা দেখলাম। ওকে, তারপরে দেখেন এডিট ইমেজ, চলেন এডিট ইমেজ আমরা দেখি একটু। আমরা চাইলে কিন্তু ইমেজটা এখান থেকে এডিটও করতে পারি। সো এডিট ইমেজের জন্য আমি একটা নতুন একটা ইয়ে নেই, চলেন নতুন পেজ নেই আপনাদের দেখানোর জন্য। নতুন পেজ নিয়ে আমি একটা ফটো নিয়ে আসি, আপলোড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওয়াল একটা ফটো নিয়ে আসি। ফটো কোথায় পাওয়া যায়? উম
আচ্ছা ধরেন ম্যানের এই পিকচারটা আমি নিই, পাঞ্জাবি পরে একটা পিকচার নিলাম, এটা আমরা সাদা করে দিই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, পিকচারটার উপরে ক্লিক করে দেখুন এটা এখানে চলে আসছে। ওকে, এই পিকচারটা আমরা এখানে থেকে বড় করে দেই, বড় করে দেই। দেখেন আপনি চাইলে এখান থেকে পিকচার এডিটও করতে পারবেন। এডিট কিভাবে করতে পারবেন? এই পিকচারটা নেওয়ার পরে আপনি পুরোটা যখন খাপ খাইয়ে দিবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তারপর দেখেন এখানে লেখা আছে এডিট। এই এডিটে যখন ক্লিক করবেন তখন এখান থেকে দেখেন আপনি কিছু অপশন পাবেন। শ্যাডোস, শ্যাডো এখানে কাউন্ট হচ্ছে না মূলত, মোটামুটি হ্যাঁ এই যে হয়েছে দেখেন। দেখেন আমি যদি শ্যাডো না দিতাম, ধরেন এই যে ইমেজ, আমি শ্যাডোটাকে সরাই দিলাম। কই শ্যাডো? ধরেন শ্যাডোটাকে সরাই দিই, দেখেন তো ছোটই রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যখন শ্যাডো দিচ্ছি না, শ্যাডোতে ক্লিক করতেছি না, তখন মনে হচ্ছে না যে কেমন একটা মনে হচ্ছে খ্যাত খ্যাত ভাব, শুধুমাত্র চারদিকে রাউন্ড ওইভাবেই আছে, দেখতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে এভাবে রেখে দিছি, তাই না? বাট আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমি যখন শ্যাডোতে ক্লিক করছি, গ্লোতে ক্লিক করলাম, দেখেন চারদিকে একটা গ্লো ভাব চলে আসছে না? আপনি চাইলে গ্লোর তা আপনি বাড়াই ভাব বাড়াই দিতে পারবেন একটু করে, ব্লারটা একটু কমায় নিতে পারবেন, বাড়াই নিতে পারবেন। এটা দেখেন চমৎকার ভাবে একটু একটা ইয়ে ফুটে উঠছে। তারপর চাইলে আপনি এরকম ব্যাকগ্রাউন্ডে ইয়ে দিতে পারতেছেন। ওকে, এখান থেকে আপনি শ্যাডো দিতে পারেন। আপনি যদি ড্রপ দেন তাহলে দেখেন ড্রপ বলতে কি বোঝায়, এই যে দেখেন সুন্দর কিন্তু ইয়ে চলে আসছে, আকৃতি চলে আসছে নিচের দিকে। মানে ছায়া দেখা যাচ্ছে, এই পাশে ছায়া দেখা যাচ্ছে, দুই পাশে ছায়া আছে, দুই পাশে ছায়া নাই আর কি। ক্লিয়ার? আপনি চাইলে এটাকে কিন্তু সুন্দর করে এডিট করতে পারেন। এই যে ধরেন ড্রপটার একটু ইয়ে, তারপরে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে নিবেন, এটা উপরের দিকে আপনি ছায়াটা রাখবেন নাকি নিচের দিকে রাখবেন, এই যে এখান থেকে আপনারা সুন্দর করে এডিট ইমেজটাতে গিয়ে দেখতে পাচ্ছেন। ডিস্টেন্স কেমন রাখবেন, কাছাকাছি রাখবেন নাকি দূরে রাখবেন, এই যে কাছাকাছি নাকি দূরে, ধরেন একটু কাছাকাছি, ঠিক ঠিক আছে। কালার কি এখানে লাল দিবেন নাকি অন্য কিছু দিবেন? ধরেন লাল দিলে কেমন লাগে আর অন্য কিছু দিলে কেমন লাগে, তাই না? ধরেন কালারটা এই আপনি কালার ইচ্ছা মতো দিতে পারেন নিজের, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু এই এডিটে গিয়ে আরো চমৎকার এডিটিং করা যায়। তাহলে আপনি এখান থেকে এই যে ফিল্টার দিতে পারবেন, কোন ফিল্টার আপনাদের ভালো লাগে এখান থেকে সিওলে গেলে দেখেন এখানে অনেক আরো ফিল্টার আছে। কোন ফিল্টার এখান থেকে এডিট করবেন এখান থেকে করে নিতে পারতেছেন। ওকে, তো ফিল্টারের পরে দেখেন এখানে আমাদের আছে হচ্ছে এই যে ব্লার আছে। আপনি চাইলে যদি ব্লার করতে চান, কতটুকু জায়গা ব্লার করতে চান, কতটুকু জায়গা ব্লার করতে চান, ধরেন এইটুকু জায়গা ব্লার করছি, দেখেন এইটুকু ব্লার হয়ে গেছে। দেখছেন? আমি যদি চাই যে পুরো মুখটা ব্লার করে দিই, দেখেন পুরো মুখটা ব্লার হয়ে যাবে, বডিটা থাকবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনাদের অনেক ইমেজ থাকে না যে ব্লার করার প্রয়োজন পড়ে, তো ব্লার আপনি এখান থেকে এভাবে করতে পারবেন। ধরেন মুখটাকে দেখুন ব্লার হয়ে গেছে, ব্লার সাইজ, ব্রাশ সাইজ এরকম রাখতে পারবেন। ইন্টেন্সিটিতে কেমন রাখতে পারেন, ধরেন এই যে দেখেন পুরোটা ব্লার হয়ে গেছে একদম। ওকে, এখান থেকে যে কোনো পিকচারটাকে আপনি কিন্তু ব্লার করে দিতে পারবেন একদম। এই যে দেখেন আমি যেমন দিচ্ছি ব্লার করে, ধরেন পুরো পিকচারটা যদি চান পুরো পিকচার আপনি এখান থেকে ব্লার করে দিতে পারবেন। ওকে, দেখেন ব্লার হয়ে গেছে এখন, চমৎকার না? ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের রূপে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা ব্যাক যাই, ব্যাক গিয়ে আরো কি কি আছে দেখি। এই যে ডাস্টন যেটা আছে, এই সেম কাহিনী, একটু ইয়ে আনবে, সিনেমাটিক ভাব আনবে, চেরি ভাব আনবে, তাই না? দেখেন ফটো কিন্তু এডিট করা যায় এখান থেকে। আপনি চাইলে কিন্তু আপনার পিকচার ওই যে অন্য কোনো অ্যাপসে না নিয়ে এখান থেকে এডিট করতে পারেন। ক্লিয়ার? একটা অ্যাপে এক ক্লিক এডিট করা যাচ্ছে ফটোগুলো। দেখেন এগুলো কিন্তু, এই যে এগুলো কিন্তু একটু ইউনিক টাইপের। ওকে, তারপর এখান থেকে ব্লার দেখলাম আমরা, তারপর এখান থেকে আমরা অটো ফোকাস, এখান থেকে আমরা অটো ফোকাস যদি দেখি তাহলে অটোমেটিক ফোকাস পড়বে। মানে দেখেন অটো ফোকাস বলতে দেখেন আপনার পিকচার তো ঠিকই থাকবে, পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো অটোমেটিক ফোকাস হয়ে গেছে, দেখছেন? ফোকাস পজিশন কোনটা রাখবেন, ধরেন এইটা, দেখেন শুধুমাত্র মানুষ ছাড়া এখন মানুষ হয়ে গেছে। এই যে দেখেন এখন দেখেন মানুষ নাই, মানে মানুষকে ব্লার করেনি, মানুষ ছাড়া সবকিছু ব্লার করে ফেলছে। চমৎকার না এডিটিং বিষয়টা? এই যে আগে আগে আমাদের কেমন ছিল পিকচারটা, আগে একরকম ছিল দেখেন এখন আরেক রকম হয়ে গেছে। ক্লিয়ার? তো এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। দেন ফেস রিটাচ আছে, আপনি এখান থেকে ফেসটাকে একটু সৌন্দর্য মনোযোগ করে নিতে পারবেন। ওকে,
ফেস রিচার্জ রিচার্জ মানে স্মুথ স্ক্রিন করতে পারবেন, রিচার্জের যে বিষয়টা দেখছেন। তো এখানে অনেকগুলো মানে সিস্টেম দেখাইলাম। তারপর নিচের দিকে দেখেন ট্রেসার আছে। ট্রেসার মানে কি, এটা করতে গেলে আপনাদের মেবি ইয়ে লাগবে। উম, দেখি চলেন ফ্রিতে করা যায় কিনা। মানে একটু মুখটাকে অন্যরকম করে দিবেন, অনেকে পিপল পিকচারে থাকে দেখেন, আমরা একটু ট্রেস করে দেখি হয় কিনা। আচ্ছা, এটা আসতে মেবি সময় লাগতেছে একটু, যেহেতু ফেস ট্রেস করবে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, আমি আর দেখাচ্ছি না, সময় লাগতেছে। তো এখান থেকে বিজি রিমুভার আছে, ম্যাজিক ইরেজার আছে, এগুলো আপনারা, এগুলো আপনাদের নেক্সট ক্লাস দেখাবো। এগুলা যেহেতু ইয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দরকার। দেখবেন যেগুলোতে কিং কিং আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না ফ্রিতে, এগুলো আপনাদের প্রিমিয়ামটা ইউজ করতে হবে। ওকে, আমি মনে করি যে আপনারা 50-100 টাকা খরচ করে একটা প্রিমিয়াম কিনে নিয়েন, তাহলে দেখবেন যে 1-1.5 মাস বা এরকম আপনারা নিখুঁতলি ভাবে সবকিছু ইউজ করে কাজ করতে পারবেন। ওকে, তো এটা গেল আমাদের কিসের বিষয়, আমাদের এডিটিং এর যে বিষয়টা সেইটা। ওকে, তারপরে কি আছে চলেন আমরা দেখি। অ্যাডিং ব্যাকগ্রাউন্ড। অ্যাডিং ব্যাকগ্রাউন্ড বলতে দেখেন আমাদের আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কেমন, এই যে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা কি দিছি, এটা কি কালারকে যেন বলে, আপুরা ভালো বলতে পারবে, আমি বলতে পারতেছি না যদিও। ধরেন আমরা রেড দিই বা রেড দিই, তাহলে আমার কাছে সুবিধা হবে, এটা রেড দিছি। এখন চাচ্ছেন যে পুরোটাই সাদা কেমন, না পুরোটাই রেড কেমন, লাল 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 ভাব, এই ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ না। আপনি চাচ্ছেন ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নিতে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড লিখে। ঠিক আছে, চলেন ব্যাকগ্রাউন্ড কোথায় লিখবো আমরা। আচ্ছা, এখানে আমরা সার্চ করি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড লেখার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে আসবে গ্রাফিক্স ক্লিক করলে আরো আসবে। কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আপনি, ধরেন এটা নিয়ে নেবো। এটা নিয়ে আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিব, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ড নিতে, এটা নিবেন, নেওয়ার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, এটাও দেখেন রিপ্লেস হয়ে গেছে। ক্লিয়ার। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফ্রি পাবেন, এখানে যেটা ফ্রি, যেগুলো ফ্রি না সেগুলো দেখবেন এই যে এরকম ভাঁজ পাবেন আপনারা, ঘর ঘর পাবেন। ঠিক আছে, আর যেগুলো ফ্রি সেগুলো দেখেন ঘর ঘর পাবেন না। আমি এটা যদি সেট করে দিই, দেখেন এটাতে ঘর ঘর নাই, দেখছেন। তো এখানে অনেক চমৎকার হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনার পছন্দ আপনি চাইলে সেই পছন্দের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন। দেখছেন এখান থেকে কিন্তু চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। Okay? এখান থেকে অনেক চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে, এবং এলিমেন্টস এর মধ্যে আরো অনেক কিছু আছে, আমরা বিষয়গুলো সামনে দেখবো। ওকে, আচ্ছা আপনাদের কি ফ্রেম দেখানো হয়েছে, ফ্রেম কই গেল, তো ফ্রেম দেখাই একটু। চলেন ফ্রেমের যে বিষয়টা, ফ্রেম দেখাই এখন আপনাদের। আচ্ছা, দাগাদাগি করছেন কি যেন, দাগাদাগি করে না। আচ্ছা, ক্লাসটা কি আপনারা বুঝতে পারতেছেন, লং হয়ে যাচ্ছে বেশি? বলেন তো, মাত্র তো 1 ঘন্টা হইলো, তাই না? আর বেশি না, হয়তো আর 10-15 মিনিট মতো কন্টিনিউ করব, তারপরে আমরা শেষ করে দিব। ওকে, প্রথম দিন তো ভাই একটু বেশি বেশি মনে হচ্ছে। সমস্যা নাই, বেসিক গুলো দেখা নেই, যেহেতু আমাদের আর মাত্র একটা ক্লাস পাবো ক্যানভার উপরে। তো এখানে আমরা অ্যাডভান্স লেভেল গুলো দেখবো, এই জন্য বেসিক গুলো আমরা আগে শেষ করে নিই। ঠিক আছে, নতুবা পরবর্তী ক্লাস আবার লং হয়ে যাবে, বেসিক যদি আবার গত ক্লাসে দেখাই। ওকে, একটু নেন, দেখা যখন রেকর্ড দেখবেন তখন একটু অর্ধেক অর্ধেক করে দেখিয়ে নিন আপনারা, তাহলেই হবে। তো এখন আমরা জাস্ট ফ্রেমের যে বিষয়টা সেটা দেখবো। এই যে এখানে দেখেন আপনার এলিমেন্টস আসবেন, এলিমেন্টস আসার পর দেখেন এখানে অনেকগুলো আছে হচ্ছে ফ্রেম। চাই এখানেও পাইতে পারেন অথবা নাও পাইতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, এখানে সার্চ করতে পারেন ফ্রেম লিখে, FRAME, ফ্রেম। অথবা দেখেন না লিখলেও এখানে শুধুমাত্র ক্লিক করলে দেখেন এই যে এখানে চলে আসতেছে এগুলা। ঠিক আছে, যে এখানে অনেকগুলো ইয়ে চলে আসতেছে। এই যে তখন আমি ফ্রেমে ক্লিক করতেছি, দেখেন অনেকগুলো ফ্রেম আমার সামনে আসতেছে, যেমন মোবাইল ফ্রেম আসতেছে, বেসিক ফ্রেম আসতেছে। এগুলো দেখেন অনেকগুলো আমাদের দরকার পড়ে কিন্তু ফ্রেম। তার মোবাইলের কিছু দেখার জন্য ল্যাপটপ ফ্রেম, ফ্লোর ফ্রেম, তাই না? ধরেন আমি ফ্লোর একটা ফ্রেম নিলাম, তারপরে আরো কি কি ফ্রেম নেওয়া যায়, 012 ফ্রেম, ওটা চাইলে এখান থেকে নিতে পারেন। ফ্রেমগুলো সম্পূর্ণ ফ্রি, এখানে প্রিমিয়াম লাগবে না, যে ফ্রেমই নেন না কেন সবগুলো আপনারা এখানে দেবেন। শেপস এর ফ্রেম আছে,
তারপরে ফিল্ম অ্যান্ড ফটোর যে ফ্রেমগুলো আছে, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের পেপার ফ্রেমগুলো আছে। পেপার ফ্রেমগুলো ধরেন এই যে রুম একটা পেপার থাকবে, এগুলোর উপরে ছবি রাখলে কেমন লাগে, কেমন লাগে এটা আমরা দেখতেছি, চলেন। তো ফ্রেম মানে কি? ফ্রেম মানে ফ্রেমের উপরে ছবি রাখা যায়। ধরেন এই মানুষটাকে আমরা এই ফ্রেমের উপরে রেখে দিই, দেখেন ফ্রেমের মধ্যে চলে গেছে কিন্তু, তাই না? এই ভাইটাকে আমরা এইটার উপরে রেখে দেই, দেখেন ফ্রেমের মধ্যে চলে গেছে, এইভাবে রেখে দিই, দেখেন মনে হচ্ছে এটা ফ্রেমের মধ্যে চলে আসছে। এখন এই ফ্রেমটাকে কিন্তু আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। এখন আপনি যদি চান যে মোবাইল ফ্রেম, যে টাইপের ফ্রেম লাগে না কেন আপনি এখানে সার্চ করবেন, এই যে মোবাইল ফ্রেম চলে আসছে, ঠিক আছে। তো মোবাইল ফ্রেম বলতে কি বোঝাবে? আপনি একটা পিকচার নেন, পিকচার নিয়ে এখানে সাইডে দেন, দেখেন এটা মোবাইলের মধ্যে চলে যাবে। আচ্ছা, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য বোঝা যাচ্ছে না, এটাই আমরা নেই। এই যে এটা দেখেন, এই যে মোবাইলের মধ্যে কিন্তু আপনার ছবিটা চলে গেছে, এটা মোবাইল ফ্রেম হয়ে গেছে। সাদা নীলের ব্যাকগ্রাউন্ড দেখেন আর বেশি স্পষ্ট বুঝতে পারবেন, দেখেন এটা কিন্তু একটা মোবাইল, তাই না? তো এখন মোবাইলের মধ্যে, আর এটা যখন আপনি ফটোশপ দিয়ে করতেন তখন কি করতেন? পুরো আগে সিলেক্ট করা লাগতো, সিলেক্ট করে আগে ব্যাকগ্রাউন্ড কাটা লাগতো, কাটার পরে এই পিকচারটা এনে তারপর বসানো লাগতো। বাট ক্যানভাতে এক ক্লিকেই দেখেন ফ্রেমের মধ্যে কিন্তু বসানো যাচ্ছে। এখন শুধুমাত্র কি মোবাইল ফোন, আপনি যদি সার্চ করেন ল্যাপটপ, ল্যাপটপ ফ্রেম, দেখেন আপনি ল্যাপটপ যতগুলো ফ্রেম আছে পেয়ে যাবেন, যে ল্যাপটপ বা পিসি ফ্রেম, এই যে ল্যাপটপ ফ্রেম। আপনি চাইলে ল্যাপটপ বা পিসির মধ্যে কিন্তু আপনি সুন্দর করে আপনার যে পিকচারটা সুন্দর করে বসাইতে পারবেন এইভাবে। ক্লিয়ার? এগুলো আমরা ডিলিট করে দিই। ওহ, ওটা ডিলিট হয়ে গেছে। ডিলিট করার জন্য উপরে দিয়ে ক্লিক করব, ক্লিক করে আমরা ডিলিট করে দিব, সমস্যা নেই। এই যে দেখেন এটা হচ্ছে কি পিসি, পিসি ফ্রেম, এটা হচ্ছে ল্যাপটপ ফ্রেম। সেম কাহিনী, এটার উপরে জাস্ট এসে ডাক করে রেখে দেন, ব্যাস দেখেন চমৎকার চমৎকার ভাবে কিন্তু ডিজাইন তৈরি করেছে। মানিল ভাই কিছু বলবেন? জাস্ট মানে এই জিনিসটা আরেকবার দেখাইতে বলছিলাম এই আর কি। আচ্ছা, কোনটা কোনটা দেখাবো ভাইয়া? না মানে যে এটা শেপ নিছিলেন, যে শেপের মধ্যে কিভাবে মানে ফটোটা কনভার্ট করে এটাই আর কি। আচ্ছা, ফটোটা কিভাবে কনভার্ট করে? শেপ বলতে এটা ফ্রেম, শেপ একটা বিষয়, ফ্রেম আরেকটা বিষয়। এলিমেন্টসে গিয়ে ধরেন ফ্রেম নিচ্ছে মানে ল্যাপটপের ফ্রেমটা, তো ল্যাপটপের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আপনার পিকচারটা এখানে আনবেন। সো এই যে পিকচার আনার জন্য এখানে আপলোডে ক্লিক করলে, আমি যেহেতু পিকচার আছেই, আপনার যদি পিকচার না থাকে যে আপলোড ফাইলে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনি পিকচার নিয়ে আসবেন। তাহলে আমি নতুন করে পিকচার নিয়ে আসি, ধরেন আমার পিকচারই নিয়ে আসি এখান থেকে, ধরেন আমি এটা নিয়ে আসলাম, ওকে। এটা নিয়ে আসার পরে আমি এই পিকচারের উপরে ক্লিক করে দিলাম, অটোমেটিক দেখেন আমার এখানে পিকচার চলে গেছে। ব্যাস, আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট সুন্দর করে এটার উপরে শুধু এভাবে রাখেন, কিছু করা লাগবে না, মাউস দিয়ে শুধু রেখে দেন, রেখে দিলেই হয়ে গেল। এখন দেখেন এরকম হতে পারে যে ভাই আমার মুখটা দেখা যাচ্ছে না, তো মুখ ঠিক করার জন্য, ক্রপ করার জন্য এখানে মাউস দিয়ে, মাউসের যেই বামের যে বাটনটা আছে বা লেফট বাটন যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে এডিট করার মতো, ক্রপ করার মতো অপশন পাবেন, জাস্ট এটা ঠিক করে দিবেন আইনা। ব্যাস, এখন দেখেন বসে গেছে। এখন বুঝতে পারছেন? ওই ফোনেও সেম কাহিনী, আপলোড থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট ওই ফ্রেমের উপরে শুধু রাইখা দিবেন, এটাই হবে, রাইখা দিলে দেখবেন অটোমেটিক বসে গেছে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ফ্রেমের যে বিষয়টা সেইটা। ওকে, ওকে চলেন তারপরে এডিং ব্যাকগ্রাউন্ড দেখলাম। এখন চলেন আমরা ডিজাইন করলাম, এখন সেটা সেভ করব কিভাবে, তাই না? সো সেটা সেভ করার জন্য আমরা সরাসরি কি করব, ধরেন কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা এডিট করে নিই আগে, এলিমেন্টস ধরেন এটা আমরা সেভ করব, বা এটা আমরা সেভ করব। সেভ করার জন্য ধরেন আমাদের কিছু করার দরকার নাই, জাস্ট এই যে উপরে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনের জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন নিচে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে এখানে আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক ডাউনলোড হচ্ছে, এই দেখেন এটা অটোমেটিক তোমার ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইল আকারে। ওকে, তো এটা গেল আমাদের হচ্ছে ফাইলসের যে বিষয়টা সেইটা। ওকে, এখন চলেন আপনাদের সুবিধার্থে জাস্ট মানে অ্যাডভান্সের একটু বিষয় টাচ করি। হ্যাঁ, আফসানা আক্তার আপু কিছু বলবেন? ভাইয়া সেভ ডিজাইন যে লাস্টে ইয়াটা দেখাইছেন ওটা একটু আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা,
ধরেন আমার ডিজাইন করা শেষ, ধরেন আমার এটা ডিজাইন, ঠিক আছে, ধরেন আমার এটা ডিজাইন, আমি লিখে দেই স্কিল স্পট কালেকশন। ব্যাস, এটা আমার, এটা এইখানে আমি অন্য একটা পিকচার এনে দিই, আমার পিকচার এনে দিই। ধরেন আমার ডিজাইন করা কমপ্লিট। এখন আমি সেভ করবো কিভাবে? এই যে দেখেন উপরের দিকে শেয়ার অপশন দেখা যায়, এই শেয়ার অপশনে আপনারা সুন্দর করে ক্লিক করে দিবেন। এই যে এই শেয়ার অপশনটা, আশা করি এখন দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে না। দেখা যায় না? ভাইয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। এখন দেখা যায় এখানে স্ক্রিনটা, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তো আমরা ডিজাইন করা কমপ্লিট আমাদের। এখন আমরা সেভ করব কোথা থেকে? চলেন আমি সেভ করাটা দেখাই। এই যে দেখেন, কোথায় গেল? আচ্ছা, 1 মিনিট। এই যে এখানে দেখেন শেয়ার দেখতে পাচ্ছেন, উপরে যে শেয়ার অপশনটা, জি শেয়ারটা, দেখতে পাচ্ছি। এই শেয়ারে সুন্দর করে আপনার কি করবেন, ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আবার আসছে হচ্ছে এই যে ডাউনলোডস, এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, নিচের দিকে ডাউনলোড যে বিষয়টা, এই ডাউনলোডসটা আপনারা তখন ক্লিক করে দিবেন। এই ডাউনলোডে ক্লিক করে দিলে অটোমেটিক দেখেন এখানে আবার ডাউনলোড লেখা আসবে যে নিচের দিকে, দেন এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো যেহেতু বুঝতে পারছেন, আশা করি সবকিছু ক্লিয়ার এখন সবাই। ওকে, এখন চলেন আপনাদের আরেকটা বিষয় দেখে শেষ করে দিই আজকের ক্লাসটি। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আমরা কোথায় চলে যাই, আমরা হচ্ছে হোমে চলে যাই। একদম হোমে এসে এখানে আমরা সার্চ করব বিজনেস কার্ড। ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, এখন আমি যেভাবে দেখালাম এভাবে একটু কষ্ট হচ্ছে, তাই না? তো আমি এভাবে দেখানোর কারণ কি, আমি চাই যে আপনারা একদম সবকিছু প্রথম থেকে একদম শিখেন। যেন মানুষের ডিজাইন কপি করার থেকে আপনি যখন প্রথম প্রথম শিখতে পারেন, হ্যাঁ আমরা মানুষের ডিজাইনে কপি করব, কাস্টমাইজ করব, বাট তারপরেও কি নিজে যখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো, তখন আরো ইজি হবে আপনার জন্য কপি করতে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা কি করলাম, আমরা দেখলাম যে আসলে কোথায় কর কি কাজ, এখন আমরা কাজে লাগাবো। ধরেন বিজনেস কার্ড, বিজনেস বিজনেস কার্ড, বিজনেস কার্ড লেখার পরে দেখেন আপনাদের সামনে অনেকগুলো ভিজিটিং কার্ড চলে আসছে, তাই না? তো অনেকগুলো ভিজিটিং কার্ড চলে আসছে। এখন যে ভিজিটিং কার্ড আপনার কাছে ভালো লাগে সেটা এডিট করবো এখন আমরা। ধরেন এটা আমার কাছে ভালো লাগতেছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। আচ্ছা, এটা যে তোমার প্রো, আমরা তো ভুলে গেছি যে যেটাতে কিং আছে, প্রো লেখা আছে, এটা আমরা ইউজ করতে পারবো না। তো ফ্রিটা আমরা কোথায় ইউজ করবো, যেটা ফ্রি আছে, মানে এটাতে কোনো প্রো লেখা নাই, বা এটাও আমরা, আমাদের প্রো লেখা নাই। তাহলে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন নাম লেখা আছে। আপনি চাইলে কিন্তু সবগুলো কালার পরিবর্তন করতে পারবেন। এই যে এই শেপের কালার যদি আপনি নীল থেকে সাদা দিতে চান, তো সাদা দিতে পারবেন, দেখেন সাদা হয়ে গেছে। আমি নীলই রাখলাম, বা এই কালারই রাখলাম। ঠিক আছে, তো প্রত্যেকটা শেপের কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নিচের শেপস, এটা কালার চেঞ্জ করতে পারবেন, মানে যেখানে ক্লিক করবেন সেটা চেঞ্জ করতে পারবেন। তো আগে আমরা কি করি, নাম চেঞ্জ করি। ধর নাম দেই আমরা এখান থেকে, এখান থেকে নাম দিলাম, দেখেন নামটা একটু বড় হয়ে গেছে, লেগে গেছে, একটু ছোট করে দেই। ব্যাস, এখন এখানে আছে জেনারেল ম্যানেজার, আমরা কি দিব, যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল, আচ্ছা, ডিজিটাল, MARKETR, ডিজিটাল মার্কেটার। তারপরে এখানে আমার নাম্বার নাম্বার দিয়ে দিব 0130793621 নাম্বার দিলাম। এখানে আমার ইমেল দিলাম, ধরেন আহ আচ্ছা, ইমেল সব ছোট হাতের হবে। আচ্ছা, এখানে আমার ইমেল দিলাম এবং এখানে আমাদের কোম্পানির ওয়েবসাইট লিংক দিলাম, www.skill spot it.com।
ব্যাস, এখন আমরা পিকচার চেঞ্জ করতে হবে। পিকচার চেঞ্জ করার জন্য কি করব? কোনো কিছু করব না, জাস্ট আমরা কি করব, আপলোডসে যাব সরাসরি। আপলোডসে গিয়ে আমরা যে পিকচারটা এখানে সেট করব সেই পিকচারটার উপরে ক্লিক করে দিব, এটা এখানে চলে আসছে। দেন সেম কাহিনী, যে আমরা যেভাবে ফ্রেমে বসাইছিলাম এই পিকচারটা নিয়ে গিয়ে এখানে জাস্ট বসাই দিব। এটা বসাই দিব, দেখেন বসে গেছে। দেন একটু মাথা কেটে গেছে, এখানে ডাবল ক্লিক করে আমরা জাস্ট একটু নিচের দিকে নামাই দিব। দেখেন একটা ভিজিটিং কার্ড রেডি। সময় লাগছে বলেন তো একটা ভিজিটিং কার্ড তৈরি করতে? সময় লাগে নাই। এরকম ভাবে দেখেন চমৎকার করে কিন্তু ইয়েগুলো তৈরি করা যায়। ওকে, আপনি শুধু ভিজিটিং কার্ড, আপনি যদি ফেসবুক প্রোফাইল তৈরি করতে চান এখান থেকে, তখন ফেসবুক প্রোফাইল লিখে সার্চ করি, ফেসবুক কাভার লিখে সার্চ করি, ফেসবুক কাভার। এখানে এখানে অনেক রকম কাভার পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আবার এইখানে সার্চ না দিয়ে আমরা হোমে গিয়ে সার্চ করি, চলেন এখান থেকে আমরা হোমে যাই। হোমে গিয়ে এখানে সার্চ করি ফেসবুক COVER কাভার লিখে। দেখেন এখানে অনেক ফেসবুক কাভার পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, অনেক রকমের ফেসবুক কভার পেয়ে যাবেন সুন্দর করে, আপনারা এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারেন, সবগুলো কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, অথবা ফেসবুক প্রোফাইল এখানে দিতে পারেন, PROFILE প্রোফাইল। দেখছেন প্রোফাইল পিকচার এখানে যেমন যেমন আছে, আপনি চাইলে কিন্তু সুন্দর করে তৈরি করতে পারবেন। ওকে, এই যে ধরেন কোনটা আপনাদের পছন্দ পিকচার, ধরেন একটা পছন্দ। ওকে, ধরেন আপনাদের পিকচার পছন্দ কোনটা, ধরেন আপনাদের প্রোফাইল পিকচার এটা ভালো লাগছে। আচ্ছা, এটা ইউজ করতে পারবো না, এখানে আমরা ফ্রি দেখবো কোনটা ফ্রি। উম এটা ফ্রি আছে আপাতত, এটা আমার দেখা আপাতত। চলেন, ধরেন এই প্রোফাইল পিকচার, এখন এই মেয়ের জায়গায় আপনার ছবি বসায় দিতে চাচ্ছেন। তো এখানে কাজ কিছু না, জাস্ট এখান থেকে আপনার ছবিটা এখানে বসায় দেন, অথবা আপনার ছবিটা এখান থেকে বসায় দেন, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তো এগুলো চাইলে আপনি এখান থেকে যে কোনো বিষয় সার্চ করে করে কিন্তু চাইলে নিতে পারবেন। ওকে, আপনার যদি মনে করেন যে এখান থেকে আরো বিয়ের কার্ড চাচ্ছেন, ইনভাইটেশন কার্ড, INVITATION ইনভাইটেশন কার্ড, আমরা এগুলো অ্যাডভান্স লেভেলের ইয়েগুলো আমরা ইয়েতে দেখবো, সামনের ক্লাসে দেখবো। ধরেন এই যে ইনভাইটেশন ক্লাব, ইয়ে দেখেন, বিয়ের ইনভাইটেশন কার্ড, যেখানে এই অ্যাপসে বিয়ের ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবেন। এই যে উইডিং ইনভাইটেশন, এখানে কার কার নাম, ধরেন একজনের নাম দিই, ধরেন এখানে কার নাম দিব, ধরেন এখানে জালাল দেই, জালাল অ্যান্ড জরিনা, জালাল অ্যান্ড জরিনার বিয়ে ধরেন। ঠিক আছে, তো এখানে জালাল নাম লিখে দিলাম, এডিট করে এখানে জরিনার নাম লিখে দিলাম। এখন তাদের ডেট কবে? মার্চ, এটা আমাদের এপ্রিল চলে, তো মার্চের জায়গায় আমরা কি দিব, এপ্রিল, APRIL এপ্রিল। কত এপ্রিল? ধরেন আজকে 15 তারিখ, 15 এপ্রিল দিলাম। আজকে কি বার? ধরেন বুধবার, নাকি আজকে মঙ্গলবার, আমার তো খেয়াল নেই। ধরেন আজকে বুধবার, বুধবার। ওকে, তো এটা দেখেন একটা লেখা নিচে চলে গেছে, তো আমি যদি এইদিকে এটা ধরে যদি টান দিই, দেখেন আবার উপরে চলে আসছে। এখানে 10টা PM দেওয়া আছে, আমার এখানে AM দেওয়া আছে। আমি এখানে দিব হচ্ছে ধরেন 8টা AM, 8টা থেকে শুরু করব, 8 AM, ব্যাস। এখন এখানে আমাদের কোথায় অনুষ্ঠিত হবে, এখানে লেখা আছে হোটেল থিঙ্ক আনলিমিটেড। সো আমাদের এখানে হোটেল নাম দিতে পারি, হোটেল দা COX কক্স টুডে, 5 স্টার যে হোটেলটা কক্সবাজারের, এটার নাম দিলাম। এখন এটা কোথায়? এটা হচ্ছে সি বিচ, কক্সবাজার, COXSBAZAR, কক্সবাজার। এখন আপনি চাইলে এটার কালার পরিবর্তন করতে পারবেন, ধরেন আপনার এই কালার ভালো লাগতেছে না, কোন কালার দিবেন, আরো বেশি হলুদ দেন, লাল দিবেন। ধরেন আমি লাল দিলাম, লালটা একটু ভালো লাগতেছে আমার কাছে। আপনি চাইলে লেখাগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন, আপনি লেখাগুলো কালার চেঞ্জ করেন, লাল দিবেন না কি দিবেন। ওকে, দেন আপনি চাইলে ফুলগুলো চেঞ্জ করতে পারেন, ফুলগুলো কালার চেঞ্জ করতে পারেন, এই ফুলগুলো কালার কি দিবেন, লাল দিবেন না কি কি দিবেন। দেখেন লাল দিছি, ফুটছে কিন্তু ভালো একটু আগের থেকে মোটামুটি। এটারও কালার চেঞ্জ করতে পারেন, এটা কি লাল দিবেন নাকি বাতিগুলো লাল দিবেন না নীল দিবেন। দেখছেন সবকিছু কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। ওকে, তো এটা কিন্তু দেখেন একটা বিয়ের ইনভিটেশন কার্ড হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম মানে ফ্রন্ট পেজ, মানে সামনের পৃষ্ঠা। আর এটা হচ্ছে পরের পৃষ্ঠা। ওকে, তো চাইলে কিন্তু আপনি এখান থেকে বিয়ের ইনভিটেশন কার্ডও দেখতে পারবেন। তো আমরা এগুলো সবকিছু আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে।